আচ্ছা, তাহলে আমরা নতুন টপিক শুরু করতেছি আজকে টপিকের বা নতুন পার্ট বলতে পারি। সেই পার্টের নাম হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। তো অ্যানালগ ইলেকট্রনিক্স আমরা সরাসরি শুরু করব না। অ্যানালগ ইলেকট্রনিক্স শুরু করার আগে আমরা কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে একটু ধারণা নেব। মোটামুটি সবই এই অ্যানালগ ইলেকট্রনিক্সের আন্ডারে। তো ম্যাটেরিয়ালকে যদি আমি তার কন্ডাক্টিভিটির ওপর ক্লাসিফিকেশান বানাই, ম্যাটেরিয়ালস কন্ডাক্টিভিটি বা ম্যাটেরিয়ালস ক্লাসিফিকেশান, আমরা যদি এটা বানাই তাহলে মোটামুটি 3 প্রকারের ক্লাসিফিকেশান আমরা পাই, তাই না? একটা হচ্ছে বলতে পারি কন্ডাক্টর, এটা তো সবাই পারি, কন্ডাক্টর। দেন সেকেন্ডটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর, আর দেন আমরা কি পড়াশোনা করব? ইনসুলেটর নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তো এই তিনটার ভেতর আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সে কোন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে সবথেকে বেশি কাজ করা হবে? অবভিয়াসলি সেমিকন্ডাক্টর নিয়ে বেশি কথাবার্তা বলা হবে, আর আমরা জানি। আর কন্ডাক্টর নিয়ে কোথায় আলোচনা করা হবে? কন্ডাক্টর আলোচনা করা হবে তোমাদের ইলেকট্রিক্যাল সেকশন বা ইলেকট্রিক্যাল পার্ট যেটা আছে ওখানে আলোচনা করবো হচ্ছে কন্ডাক্টর। তো মোটামুটি কন্ডাক্টর নিয়েও আমরা আলোচনা করব না। আবার ইনসুলেটরের ভিতরে যদি কারেন্টও ফ্লো করবে না, তো আসলে ইনসুলেটর নিয়ে অনেক স্টাডি আছে। তো দেখা যাবে যখন তোমরা পাওয়ার সিস্টেম পড়বা তখন দেখবে ইনসুলেটরের একটা বেশ বড় সড়ো ইম্প্যাক্ট তোমরা ওখানে পাবা। তো যখন এইটাও মূলত ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল পার্টের ভিতরে স্টাডি করা হয়, আবার এই যে কন্ডাক্টর আছে এটাও কি ইলেকট্রিক্যাল পার্টের ভিতরে স্টাডি করা হয়। তো মেইনলি ইলেকট্রনিক্স পার্টের ভিতর স্টাডি করা হয় কোনটাকে নিয়ে? সেমিকন্ডাক্টর নিয়ে স্টাডি করা হয়। তো এখন তো মনে 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 বেশ খুশি হইতে পারে যে ভাই ইলেকট্রনিক্সে মাত্র যেহেতু সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতে হবে, ইলেকট্রিক্যাল তো মোটামুটি কন্ডাক্টর নিয়ে পড়তে হবে, আবার ইনসুলেটর নিয়ে পড়তে হবে, তার মানে ইলেকট্রিক্যাল পার্টগুলো মনে হয় বেশ ভাস্ট এবং বিস্তৃত। ব্যাপারটা পুরোই উল্টা। সেমিকন্ডাক্টর নিয়ে যখন পড়াশোনা শুরু করব তখন দেখবা যে কন্ডাক্টরে যখন আমরা কারেন্ট নিয়ে আলোচনা করব তখন যদি কন্ডাক্টরে আমরা এক ধরনের কারেন্ট পাই, তো দেখা যাবে সেমিকন্ডাক্টরে আমরা 3 ধরনের কারেন্ট পাবো। এবং একটু পরেই দেখবা যে কন্ডাক্টর নর্মাল এক ধরনের কারেন্ট পাওয়া যায় এবং সেমিকন্ডাক্টরে 3 ধরনের কারেন্ট পাওয়া যাবে। তো সেমিকন্ডাক্টর মানে তোমরা বুঝতেই পারছো স্টাডি করা কোনটা বেশি টাফ? অবশ্যই কোনটা? সেমিকন্ডাক্টর বেশি টাফ। কিন্তু কন্ডাক্টর কোনো কিছুই ইজি না, কিন্তু কম্পারেটিভলি কন্ডাক্টরের স্টাডি করা মোটামুটি কম্পারেটিভলি সেমিকন্ডাক্টর থেকে সোজা। ইনসুলেটর নিয়ে বেশ কিছু নতুন আলোচনা করা লাগে। তো এগুলো তোমরা ইলেকট্রিক্যাল পার্টের ভিতরে দেখবা, আমরা সেমিকন্ডাক্টর দিয়ে স্টাডি করব। তো তারপরেও কন্ডাক্টর নিয়েও যদিও ভাবে স্টাডি করা হবে না, তারপরেও আমরা কিছু সিমিলারিটিস বলো বা কিছু ডিফারেন্স খুঁজে বের করার জন্য প্রথমে কন্ডাক্টরের কীভাবে কারেন্ট কন্ডাকশন হয় বা কন্ডাক্টরের বিরুদ্ধে কীভাবে কারেন্ট ফ্লো করে, তো সেটা সম্পর্কে জানবো। দেন আমরা ডিরেক্ট জাম্প করবো কোথায়? সেমিকন্ডাক্টর নিয়ে, এবং তখন থেকে আমাদের স্টাডি কী করা হবে? শুরু করা হবে। তো মেইনলি আমরা দেখব যে একটা কন্ডাক্টর আসলে কীভাবে কারেন্ট ফ্লো করে বা নর্মালি কন্ডাক্টরের ভিতর দিয়ে কীভাবে আসলে কারেন্ট ফ্লো করে। তো তোমাকে যদি বলা হয় যে ভাই কারেন্টের সংজ্ঞা কী, যদি বলা হয় একদম বেসিক থেকে যদি বলা হয় যে কারেন্টের সংজ্ঞা কী, তো কারেন্টের সংজ্ঞা আমি ওভাবে, যেহেতু কারেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে না, কারেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশন বা কারেন্ট কয় প্রকার, কন্ডাকশন কারেন্ট, কনভেকশন কারেন্ট, তো কারেন্টের ক্লাসিফিকেশান আছে, আমরা হয়তো বা দেখছি কোনো এক সময়, কিন্তু মোটামুটি আমরা খুব ছোটোখাটোর ভেতর দিয়ে যদি কারেন্টের সংজ্ঞা ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা বলতে পারি কারেন্ট ইকুয়াল টু বলতে পারি ডি কিউ আপন বলতে পারি কি ডিটি, তাই না? ডি কিউ আপন ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে চার্জের যে মানে ফ্লোর পরিবর্তন বা চার্জের যে পরিবর্তন সেটাকে বলবো কি আমরা? কারেন্ট। এটাকে আমরা সিম্পলি বুঝবো আর কি। আর চার্জ মানেই তো তোমরা বুঝো যে আমার যে অ্যাটমগুলো আছে বা পরমাণুগুলো আছে, তো এই পরমাণুর ভেতর কে চার্জ বহন করে? অবশ্যই প্রোটন চার্জ বহন করে, আর কে? ইলেকট্রন চার্জ বহন করে। তো প্রোটন তো নিউক্লিয়াস থেকে বেরোবে না, যদি নিউক্লিয়াস থেকে বেরোয় তাহলে হাইড্রোজেন বম তৈরি হয়ে যাবে, মানে ব্লাস্ট হয়ে যাবে। তো প্রোটনকে নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না, প্রোটনকে নাড়াচাড়াও করবো না। নাড়াচাড়া করবে কাকে নিয়ে? তাহলে বাকিটা কে থাকে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনকে নাড়াচাড়া করা হবে, ওই জন্য বলা হয় যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়? কারেন্টকে বলা হয়। হার কথাটা কখন আসে? যখন টাইমের কথাগুলো চলে আসে তখন হার চলে আসে। তো তার মানে এখানে চার্জ বলতে চার্জ বহন করবে কি? ইলেকট্রন। তাহলে মোটামুটি চার্জের নিয়ে নাড়াচাড়া করাও যে কথা, আবার ইলেকট্রন যেহেতু চার্জই বহন করতেছে, সুতরাং আমরা
এখানে কি ইলেকট্রন ফ্লোর হারকে আমরা কি বলতে পারি, কারেন্ট বলতে পারি। তো নর্মালি কন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা ফ্লো করবে, তো চিন্তা করো কন্ডাক্টর অবশ্যই এরকম একটা, তার মানে স্টাডি করছি কি নিয়ে অল্প স্বল্প কন্ডাক্টর নিয়ে স্টাডি করতেছি আমরা। তো ধরে নেই এই হচ্ছে তোমার একটা কন্ডাক্টর, এই হচ্ছে একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরের ভেতর অবশ্যই কি অসংখ্য পরমাণু আছে, ভেতর অসংখ্য কি আছে, পরমাণু আছে। তো ধরে নিলাম যে এই কন্ডাক্টরটা বানানো হয়েছে কপার দিয়ে। কী দিয়ে বানানো হয়েছে? কপার ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। তো কপারের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত, 29। তো আমরা যদি এটার কি বলে ইলেকট্রন বিন্যাস দেখি তখন কেমন হবে, 1s 2s 2p, তারপরে কি 3s 3p 4s 3d 4p, তাই কি না? তাহলে কটা বানাইতে হবে, 29টা বানাইতে হবে না? তাহলে 2 4 10 12 18 আর 2 20 আর 9 কথায় 29 হয় না? কিন্তু আমরা জানি যে এখানে কী করতে হয়, ডিকে ফুলফিল করে দিতে হয় এবং এস থেকে একটা নিয়ে তাকে ফুলফিল করে দিতে হয়, তাই কি না? এখানে থেকে 9টা, এখানে থেকে 2টো, তো ওই দুটোর একটা দিতে হয় এইখানে, তাহলে কয়টাকে 10টা হয়ে গেল। তাহলে ডি অরবিটাল পূর্ণ হয়ে গেল, আর এখানে কি আছে একটার মতো থাকে, তাই কি না? তো যাই হোক, মোটামুটি কপারের ভেতর আমরা দেখতে পাচ্ছি লাস্ট কক্ষপথে দেখতে পাচ্ছি এর কয়টা ইলেকট্রন আছে, একটা মাত্র ইলেকট্রন আছে, তাই না? তো এই জায়গায় আমরা যদি এইটার ইলেকট্রন বিন্যাস দেখলাম, তো আমরা যদি এই পরমাণুর একটু গঠনটা দেখি সেটা আমাদের জন্য আরও সুবিধা হবে। তো এই গেল কপারের কি ইলেকট্রনের বিন্যাস দেখলাম, তাই কি না? তো কপারের ভেতর 29টা ইলেকট্রন থাকলে আমরা জানি পরমাণুকে তড়িৎ নিরপেক্ষ। তার মানে কি 29টা ধনাত্মক চার্জ যদি থাকে তাহলে 29টা কি থাকতে হবে, ঋণাত্মক চার্জও থাকতে হবে। ইলেকট্রন সব কোন চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে এর ভেতর দেখতে পাচ্ছি 29টা ইলেকট্রন আছে। তার মানে অবশ্যই কপার একটা পরমাণুর ভেতর যদি 29টা ইলেকট্রন থাকে তাহলে অবশ্যই 29টা কি আছে, প্রোটন আছে অবভিয়াসলি, কারণ পরমাণু কি নিরপেক্ষ, তড়িৎ নিরপেক্ষ। যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে সেই পরিমাণ কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। তো পরমাণুর যে ইলেকট্রনগুলো সেগুলো থাকবে কক্ষপথে, আর প্রোটন যেগুলো সেগুলো কি থাকবে নিউক্লিয়াসে, এগুলো আমরা জানি। তো মোটামুটি এই হচ্ছে তোমার সেই প্রচুর পরিমাণ এখানে কী চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। তো এগুলোকে বলা হবে কি, প্রোটন বলা হবে। এবং এর ভেতর কি আছে, নিউট্রনও আছে। আর এই যে 29টা যে ইলেকট্রন সেগুলো কোথায় থাকবে, কক্ষপথে থাকবে না? এরকম করে কক্ষপথ আছে, 1 নাম্বার, তারপরে কয় নাম্বার, 2 নাম্বার, তারপরে কয় নাম্বার, 3 নাম্বার, তাই কি না? তো দেখো তাহলে প্রথম কক্ষ কয়টা থাকে, 2টো থাকে না? কয়টা থাকে ইলেকট্রন, 2টো থাকে। তাহলে 2টো চলে গেলে 29টার 2টো দেখালাম, তাহলে 2টোর উপরে কয়টা থাকে, 8টা থাকে না? 8টা থাকে। আবার এখানে কয়টা, তাহলে 10টা হলো। আবার পরেরটা কয়টা থাকে, 2 8, আরবার কয়টা থাকবে, 8টা থাকবে। তাহলে কয়টা হলো বলো, 18টা হলো না? 18 2 20 আর একটা কত, 28। আচ্ছা, এভাবে আবার আমরা এরকম বলতাম না যে প্রথম কক্ষপথ 2টো থাকবে, তারপরে কয়টা থাকবে, 8টা থাকবে, তারপরে কয়টা থাকবে, 18টা থাকবে, তাই না? তাহলে 18 2 20 আর 8 কত হবে, 28। যদি এখানে 18টা দিতাম, এখানে দিচ্ছে 8টা না, আরও যদি 5 জোড়া দিতাম, 4 জোড়া, আর একটা এখানে দাও, আর একটা এখানে দাও, তাহলে 2টা দিলাম, তারপর 4টা দিলাম, তারপরে কয়টা দিলাম, 18টা দিলাম, তাই কিনা? তাহলে হলো কয়টা, 28টা হলো। এবং লাস্ট কক্ষপথে এই যে একটা কক্ষপথ আমরা আর একটা দেখাই এইভাবে, এই কক্ষপথে আবার আর একটা এক্সট্রা যে ইলেকট্রনটা আছে সেটা আমরা জায়গায় দিলাম, তাই কি না? তাহলে এগুলো সব কি আমার সেই ইলেকট্রন, তাই কি না? তাহলে এরকম পরমাণু এত বড় একটা কপারের তারের ভেতর কতগুলো আছে, এরকম অসংখ্য পরিমাণ না? এইগুলো একদম কি গিজ গিজ করতেছেন এর ভেতরে, একদম কি করতেছেন, গিজ গিজ করতেছে এর ভেতরে। তাহলে এরকম যদি পরমাণু গিজ গিজ করে তাহলে ভাই সেগুলোকে আমরা দেখো তো, এই একটা পরমাণুর ভেতরে আছে প্রোটন, প্রথম কক্ষপথ 2টো, তারপর 8টা, তারপর কয়টা, 18টা, এবং লাস্টে কয়টা, একটা। আচ্ছা আমি একটু বলো তো, যদি এইখান থেকে কোনো ইলেকট্রনকে ছোটাইতে হয়, তাহলে বলো তো কোন ইলেকট্রনকে ছোটানো বেশি সব থেকে সহজ? অবশ্যই একে। কেন ভাই বেশি ছোটানো সহজ? এই কারণে, কারণ এর ভেতরে কি চার্জ, সব পজিটিভ চার্জ, তাই কি না? তাহলে এর কাছে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে সে কী করবে, বেশি আকর্ষণ করবে। তার চেয়ে একটু কম আকর্ষণ করবে কে, এদের দুজনকে কম আকর্ষণ করবে। তার থেকেও কম আকর্ষণ করবে কাকে, এদেরকে আকর্ষণ করবে। একেবারে কম আকর্ষণ করবে কাকে, একদম একে এইখানে যে থাকবে তাকে সব থেকে কম আকর্ষণ করবে। তাহলে একে ছোটানো কি সব থেকে কি খুবই সহজ,
কবে কি সহজ। আচ্ছা এই ইলেকট্রনের নাম কি বলতে পারি আমরা, বলো তো একটু। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। আবার এই যে কক্ষপথ, এই কক্ষপথেরকে ইংরেজি বলা হয় শেল বলা হয়। তো এটাকে আমরা কি বলতে পারি, ভ্যালেন্স শেল বলতে পারি না? এটাকে আমরা কি বলতে পারি, ভ্যালেন্স শেল বলতে পারি। এবং ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন থাকবে তাকে আমরা আবার কি বলতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন বলতে পারি, তাই কি না? তাহলে একে ছোটানো সব থেকে বেশি সহজ। তাহলে বলো তো এরকম জিনিস এখানে কি অসংখ্য পরিমাণে গিজ গিজ করতেছে এর ভেতরে। তেমনি অনুরূপভাবে আমরা কি বলতে পারি ভাই, এই যে ইলেকট্রনগুলো এখানে যা আছে ইলেকট্রনগুলো, তাহলে এই ইলেকট্রনগুলো এখানে কি করতেছে এরকমভাবে, অবশ্যই অসংখ্য পরিমাণ আছে। এইরকম জিনিস যদি এর ভেতরে অসংখ্য পরিমাণে থাকে, চিন্তা করো আমি র্যান্ডম ধরে নিই এরকম জিনিসের ভেতরে 1000টা আছে, তাহলে আমরা কি বলতে পারবো 1000টা এরকম কি ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন আছে। তাহলে ধরে নিলাম এইগুলো হচ্ছে তোমার সব কি, সেই ভ্যালেন্স ইলেকট্রন। কারণ এত বড় জিনিসটার ভেতরে দেখানো সম্ভব না আঁকানো আমার পক্ষে। তাহলে এগুলো হচ্ছে কি একদম সেই, এইগুলো হচ্ছে তোমার সেই কি ভ্যালেন্স ইলেকট্রন, তাই কি না? আচ্ছা এবার আমার কিছু বলো তো ভাই, তুমি এবার এই তারের এই প্রান্তে তুমি কি লাগাই দিছো, একটা ব্যাটারি লাগাই দিছো, তাহলে বলো তো কি হবে, কারেন্ট ফ্লো করবে না এই করবে না, বলো। ব্যাটারি লাগাই দিলে অবশ্যই কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। আমরা সবাই জানি, আমরা যদি এই একটা কপারের তার, এই যে রেড তার দেখতেছো বা যে ব্ল্যাক কালার তার দেখতে পাচ্ছ, এই তারগুলোকে যদি আমরা যে কোনো ব্যাটারিতে লাগাই দিই, তাহলে ওই দুই ব্যাটারির বিরুদ্ধে কি ফ্লো করবে, তার বিরুদ্ধে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, তাই কি না? কিন্তু মজার বিষয় হচ্ছে কারেন্ট ফ্লো করানো বলতে আমরা কি বুঝি, চার্জের ফ্লো, চার্জের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম, চার্জের ফ্লো হইতে হবে। আচ্ছা বলো তো এই জায়গায় এইখানে যে পজিটিভ চার্জগুলো আছে আর এখানে যে কোন চার্জগুলো আছে, নেগেটিভ চার্জগুলো আছে, এখানে ব্যাটারির পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। তাহলে এই ব্যাটারির যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এখানকার ভেতরে ইলেকট্রনগুলো কি করবে, আকর্ষণ করবে। কারণ ইলেকট্রনের সব কি চার্জ, নেগেটিভ চার্জ, আর ব্যাটারির এখানে সব কি চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ ইলেকট্রনগুলো কি করবে, আকর্ষণ করে কি করবে, এদিকে নিয়ে আসার ট্রাই করবে। তাহলে সর্বপ্রথম কে আসবে, একে ছোটানো সব থেকে কি খুবই সহজ। কিন্তু চিন্তা করতো ইলেকট্রনকে এদিকে আসবে এর টানে, এর টানে কি ইলেকট্রনগুলো এখানে আসবে, এখান থেকে ইলেকট্রন বেরোবে কি এখানে আসতে পারবে, আসতে পারবে না। কেন পারবে না, অবশ্যই কারণ এইখানের যে পজিটিভ চার্জ আছে তার দ্বারা বন্ডেড অবস্থায়, বন্ডেড না মানে অ্যাট্রাক্টেড অবস্থায় আছে না। কারণ এই ইলেকট্রনটাকে এই পজিটিভ চার্জগুলো কি করছে, একদম টেনে ধরে রাখছে না নিজের কাছে, কি করে রাখছে, একদম টেনে ধরে রাখছে। তাহলে আমি যতই ভোল্টেজ দিই না কেন ভাই, ইলেকট্রনগুলো কিছু কি করতে পারবে না, ছোটাইতে পারবে না। মূলত বলতে গেলে কি, আমরা যদি একদম বেসিক ফিজিক্সটা জানি যে যদি ইলেকট্রনকে ছোটাইতে হয় তাহলে অবশ্যই তাকে এনার্জি দিতে হবে, কি দিতে হবে, এনার্জি দিতে হবে। অর্থাৎ আমরা জানি এরকম কেমিস্ট্রিতে পড়ছি, মনে হয় যে কোনো ইলেকট্রন যদি শক্তি শোষণ করে বা গ্রহণ করে তাহলে সে কী করে, নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর কী করে, জাম্প করে। যদি আরও শক্তি প্রোভাইড করতে পারি সে আরও কী করে যাবে, আরও উচ্চ শক্তিস্তরে যাবে, ঠিক না? তার মানে আমি যদি একে কোনোভাবে এনার্জি প্রোভাইড করতে পারি, কোনোভাবে আমি এনার্জি প্রোভাইড করতে পারি, কোনোভাবে আমি এনার্জি দিলাম, তাহলে ভাই একে জায়গায় বসে থাকবে, ও কী করবে, এর উচ্চ শক্তিস্তরে যাবে। কিন্তু এখানে তো কোনো কি নাই, শক্তিস্তর নাই, তখন সে ইলেকট্রন ফ্রি হয়ে গেল। কিন্তু ভালো করে বুঝো, তখন কিন্তু ইলেকট্রনটা কী হয়ে গেল, ফ্রি হয়ে গেল। কিন্তু এর আগ পর্যন্ত সেটাকে আমি কি ফ্রি ইলেকট্রন বলতে পারবো, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনকে কখনোই কি বলা যাবে না, ফ্রি ইলেকট্রন বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত সে এই যে অ্যাট্রাকশান, নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশান দেখেন সেখান থেকে বেরোতে না পারতেছে। বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না? তার মানে এইটা শেষ কক্ষপথের ইলেকট্রন, কিন্তু এটা তখনই ফ্রি হবে যখন সে কক্ষপথের আন্ডার থেকে বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ এই নিউক্লিয়াসের আন্ডার থেকে সে বাইরে বের হয়ে যাবে। যখন ইলেকট্রন এখানে চলে আসবে তখন তারা কি করতে পারবে না, অ্যাট্রাক্ট করতে পারবে। কারণ তার যে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বা তার যে জোন, এখান থেকে সে কী হয়েছে, বের হয়ে গেছে। কী নিয়ে বের হয়েছে, বাইরে থেকে কোনোভাবে এনার্জি দিলাম, কোনোভাবে এনার্জি দেওয়া মানে কি ইলেকট্রনগুলো কী হবে, বাইরে বেরো চলে আসলো। এখন কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো, ফ্রি ইলেকট্রন বলতে পারবো। কিন্তু আগের অবস্থাটাকে যখন কক্ষপথে ছিল তখন কিন্তু তাকে আমরা কি বলতে পারবো না, ফ্রি ইলেকট্রন বলতে পারবো না, তাকে বলতে হবে কি ভ্যালেন্স ইলেকট্রন বা শেষ কক্ষপথের ইলেকট্রন। এর তো ক্লিয়ার? আচ্ছা
তো যে এরকম এই যে ফ্রি ইলেকট্রন হইলো, এখন কি এই ইলেকট্রনের উপর কি কারো আকর্ষণ আছে? কারো আকর্ষণ নাই। না আছে এই পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ, এর পাশে যে পরমাণু আছে সেটাও আকর্ষণ করতে পারবে না, কারণ এ তো ফাঁকা জায়গায় আছে। পাশে যে পরমাণুটা আছে সে কি করবে? ওর ওর আন্ডারে যে ইলেকট্রনগুলো আছে, ওর কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে কি করবে? আকর্ষণ করতে পারবে, কিন্তু একে তো আকর্ষণ করতে পারবে না। আমার কথাকে বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমি ওই যে পরমাণুগুলো ছিল এখানকার, এরকম যে পরমাণু এখানে থাকে, তাহলে ওই এনার্জি যদি আমি আবার এখানে প্রোভাইড করতে পারি, তাহলে ওইখানের যে ভ্যালেন্স ইলেকট্রন আছে ওইটাও কী হয়ে যাবে? জাম্প করে কোথায় চলে আসবে? জাম্প করে বাইরে বের হয়ে আসবে। তার মানে এই পরমাণু থেকে একটা ফ্রি ইলেকট্রন পাবো। আবার এরকম পরমাণু তো অসংখ্য কী করা আছে, এই কপার তারের ভিতরে এরকম পরমাণু কি আছে? অসংখ্য কোটি কোটি পরমাণু আছে এর ভিতর। তাহলে আমরা যদি কোনোভাবে এনার্জি প্রোভাইড করতে পারি, তাহলে একই সাথে কোটি কোটি আমরা কি পাবো? ফ্রি ইলেকট্রন পেয়ে যাবো। ভালো করে বুঝে, তাই কি না? কিন্তু কথা আছে ভাই, এই ফ্রি ইলেকট্রন দেবে কে? সরি, এই এনার্জি দেবে কে? আমাকে এই এনার্জি দিবে কে? অবশ্যই পরিবেশ দিবে। কিভাবে পরিবেশ দিবে এনার্জি? আমি যে সবাই বসে আছি ফ্যান অফ করে দিয়ে, তার মানে ঘাম ঝরতেছে কিনা? ঘাম ঝরতেছে কেন? কারণ পরিবেশ আমাকে কি করছে? টেম্পারেচার দিচ্ছে। তার মানে পরিবেশের একটা তাপমাত্রা আছে। তাহলে তাপমাত্রা থাকলে অবশ্যই কি তাপ আছে। তাপ এক প্রকার কি শক্তি, শক্তি এক প্রকার কি এনার্জি। শক্তি মানে তো এনার্জি। তাহলে পরিবেশ কিন্তু অল টাইম আমাদেরকে কী সাপ্লাই দিচ্ছে? এনার্জি সাপ্লাই দিচ্ছে। এবং এনার্জির মূল উৎস আমরা জানি কি? সৌরশক্তি, সূর্য, তাই কি না? তোমরা এই যে রাস্তায় যে তিনটা তার দেখো, বা এই যে পোলের উপরে যে তারগুলো দেখানো, পোলের উপরে যে তারগুলো দেখো, ওইগুলো সব কীরকম তার? এরকম তার না? তাহলে ওই তার গরম হচ্ছে না? গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা কমতেছে। তার মানে কি ওই তার পরিবেশ থেকে সবসময় কি নিচ্ছে? এনার্জি নিচ্ছে। তাহলে যদি সবসময় এনার্জি নেয়, তাহলে ওই তারের ভিতরে কি এরকম স্ট্রাকচার, এরকম পরমাণু কি একদম কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণুগুলো আছে। তাহলে ও কী করতেছে? পরিবেশ থেকে কী করতেছে? তাপ নিচ্ছে। তাহলে পরিবেশ থেকে তাপ নিলে মানে কি এখানে প্রচুর পরিমাণ কি ইলেকট্রন আছে? অবশ্যই ফ্রি ইলেকট্রন আছে, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। ভালো করে বুঝছেন? প্রচুর কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। ক্লিয়ার তো? তাপের মাধ্যমে অবশ্যই, অবভিয়াসলি তাপ দিব এবং কি ইলেকট্রনগুলো বেরোবে। কিন্তু চিন্তা করো তো, অ্যাট 0 কেলভিন টেম্পারেচার, অ্যাট কত কেলভিন টেম্পারেচার? 0 কেলভিন টেম্পারেচার। আর 0 কেলভিন টেম্পারেচার মানে কত ডিগ্রি সেলসিয়াস বলতে পারো? -273 ডিগ্রি সেলসিয়াস। একটু চিন্তা করো, -273 ডিগ্রি সেলসিয়াস। যদি কেলভিনে নিতে চাই তাহলে 273 কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে সে কত কেলভিন হয়ে যাবে? 0 কেলভিন হয়ে যাবে। 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ টেম্পারেচার চিন্তা করতে পারো? ইউ নেভার ক্যান ইমাজিন দ্যাট। -270 ডিগ্রি সেলসিয়াস। করোনার টিকা সংরক্ষণ করা হয় কত? -17 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয়। বুঝতে পারা গেছে? তো এই টেম্পারেচার আসলে আনবিলিভেবল। এত লো টেম্পারেচার আনবিলিভেবল। অর্থাৎ কি এই টেম্পারেচারে যদি কোনোভাবে এই কপার তারটাকে আমরা নিয়ে যেতে পারি, তার মানে কি অত কম তাপমাত্রায় তো আর কি করতে পারবে না? এনার্জি দিতে পারবে না, বা ও নিতে পারবে না। ও যদি তাপ না নিতে পারে তাহলে কি ফ্রি হইতে পারবে? ও যদি ফ্রি না হয়, তুমি এখানে হাজার হাজার কোটি কোটি ভোল্টেজ লাগাও ভাই, মাগার কারেন্ট ফ্লো কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে ফ্রি ইলেকট্রন নাই। সব কি ইলেকট্রন? এখানে ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু কোনো তো ফ্রি ইলেকট্রন নাই। বুঝতে পারছো? এর কাজ কি? এই পজিটিভ আর এই ব্যাটারির কাজ হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রন, ওই ফ্রি ইলেকট্রনগুলোকে যে কোনো দিকে মুভ করানো। কিন্তু এই ভোল্টেজের কাজ এই না যে এখান থেকে ইলেকট্রন ছুটাবে। ছুটানোর কাজটা কি করবে? এনার্জি, যে কোনো ধরনের এনার্জি। সেটা হতে পারে গ্যাস লাইটের টেম্পারেচার, সেটা হতে পারে সূর্য থেকে টেম্পারেচার, যাই হোক না কেন, এই ছুটানোর কাজটাকে করবে কিন্তু এনার্জি। আর জাস্ট ব্যাটারি কী করবে? সেগুলোকে ছুটানোর পরে যদি কোনো ফ্রি ইলেকট্রন পায়, তাহলে সেগুলোকে সে কী করতে পারবে? এভাবে নাড়াচাড়া করতে পারবে। হয় এদিকে মুভ করাতে পারবে, না এদিকে মুভ করাতে পারবে। ইট ডিপেন্ডস আপ টু দ্য পোলারিটি অফ দ্য ব্যাটারি। পুরোপুরি পোলারিটির উপর ডিপেন্ড করবে যে ইলেকট্রনগুলো এদিক যাবে নাকি এদিক যাবে। তাহলে ইলেকট্রনগুলোকে মুভ করানো কিন্তু এর কাজ। ইলেকট্রনগুলোকে একদম কক্ষপথ থেকে ছোটানো কিন্তু কার কাজ না? এর কাজ না। তার মানে এইটুক শিওর থাকো যে যদি সেটা কন্ডাক্টর হয়, যদি সেটা কন্ডাক্টরের কোনো অ্যাটম হয়, তাহলে অবশ্যই ভ্যালেন্স ইলেকট্রন সেখানে আছে। আর যেহেতু পরিবেশের তাপমাত্রা কত না? 0 কেলভিন না,
পরিবেশের তাপমাত্রা বর্তমানে কত আছে? অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। 25 ডিগ্রি কত সেলসিয়াস। তাহলে একদম কারেন্ট ফ্লো করবে না কত গিয়ে? -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যথেষ্ট পরিমাণ টেম্পারেচার কি করতেছে? এই যে কন্ডাক্টর আছে আমাদের রুমে, যে কন্ডাক্টরগুলো যথেষ্ট পরিমাণ কি করতেছে? এনার্জি নিচ্ছে পরিবেশ থেকে। কারণ বর্তমানে রুম টেম্পারেচার কত আমাদের? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কই 25 আর কই -273, চিন্তা করা যায়? তাহলে এই যে অ্যাটমগুলো কি প্রচুর কি করতেছে? পরিবেশ থেকে এনার্জি নিচ্ছে। এনার্জি নিলে কি ইলেকট্রনগুলো বাইরে থেকে ভেতর থেকে কি যাবে? ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাবে। বুঝতে পারা গেছে? তো এবার চিন্তা করো, খুবই ভালো কথা। ভালো কথা হচ্ছে এরকমভাবে যে ভাই আপনি বললেন যে প্রথমে যদি কত ডিগ্রি? 0 কেলভিন টেম্পারেচার। তাহলে 0 কেলভিন টেম্পারেচারে কোনো টেম্পারেচার আছে বলে আমরা মনে করব না, কোনো টেম্পারেচার নাই বলেই মনে হবে না, এত লো টেম্পারেচার। তার মানে ওই টেম্পারেচারে কোনো কি থাকবে না? কোনো ফ্রি ইলেকট্রন, বারবার বলতেছি মুক্ত ইলেকট্রন থাকবে না। ভ্যালেন্স ইলেকট্রন অবভিয়াসলি থাকবে, কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। তাহলে এই অবস্থায় তুমি হাজার হাজার কোটি কোটি ভোল্টেজ লাগাও না কেন ভাই, মাগার কারেন্ট ফ্লো করতো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইবার ওই টেম্পারেচারটাকে বাড়াই নিয়ে মনে করো আমি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি। তাহলে অবশ্যই বড় সড়ো টেম্পারেচার, কেলভিন মানে 0 কেলভিন মানে কত? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই কি বড় সড়ো তাপমাত্রা আমি নিয়ে আসছি এটাকে কন্ডাক্টরকে। তাহলে বড় সড়ো তাপমাত্রা যদি নিয়ে আসি, তাহলে অবশ্যই প্রচুর ভ্যালেন্স ইলেকট্রন কি হয়েছে? মুক্ত হয়ে কিসে পরিণত হয়েছে? ফ্রি ইলেকট্রনে পরিণত হয়েছে। তাহলে এই জায়গায় প্রচুর কি আছে ভাই? মুক্ত ইলেকট্রন। বলতো এই ইলেকট্রনগুলোর উপর কি পরমাণুর কোনো অ্যাট্রাকশন আছে বর্তমানে? পরমাণুর যে অ্যাটমগুলো তার কি মানে নিউক্লিয়াস যেটা, তার উপর সে কি অ্যাট্রাক্ট করবে? কারণ তার যে রেঞ্জ সেখান থেকে বের হয়ে ফ্রি হয়ে গেছে। ফ্রি বলতে সেই কারণেই পুরা ফ্রি, কারো কোনো অ্যাট্রাকশন তার উপর নাই। তাহলে এখানে প্রচুর কি আছে? প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু কোন তাপমাত্রায়? অবশ্যই 0 কেলভিনের চেয়ে বড় কোনো তাপমাত্রায়। ক্লিয়ার তো? ওকে, খুবই ভালো কথা। তাহলে যদি ভাই আমি এইবার একটা তার দিয়ে আমি এটাকে বা কোনো একটা কন্ডাক্টর দিয়ে আমি এটা শর্ট করে দিই, তাহলে বলো তো কারেন্ট ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করা উচিত না? কারেন্ট ফ্লো করা উচিত বা ইলেকট্রন ফ্লো করা উচিত। প্রথম কথা আছে ভাই ইলেকট্রনগুলোকে ফ্রি। প্রথম কথা ইলেকট্রনগুলো কি ফ্রি, এটা স্বীকার করো, ফ্রি ইলেকট্রন। তো সে যদি পরিবেশ থেকে এনার্জি নিচ্ছে, অবশ্যই তার একটা কি থাকবে? মুভমেন্ট থাকবে। এনার্জি নেওয়া মানে কি? দৌড়াদৌড়ি করা, তাই না? তোমার শরীরে যদি এনার্জি কমে যায় তাহলে তুমি কোথায় শুয়ে পড়ো? বেডে শুয়ে পড়ো না নাকি? আর তোমার সাথে এনার্জি থাকে তাহলে কি করো? তুমি জিমে যাও এনার্জি বার্ন করার জন্য, নাকি দৌড়াদৌড়ি করো। তো ব্যাপারগুলো হচ্ছে এই ইলেকট্রনগুলো কি হচ্ছে? অলওয়েজ কি নিচ্ছে? এনার্জি নিচ্ছে। তার মানে অবশ্যই ফ্রি তো ফ্রি হয়েছে, ফ্রি হওয়ার পরেও পরিবেশে আসে না এখনো। আচ্ছা, তার মানে কি সে ছোটাফাটা করবে? ইলেকট্রনগুলো কীভাবে ছোটাফাটা করবে? প্রত্যেক সেল কী করবে? নাড়াচাড়া করা শুরু করে দেবে। তবে নাড়াচাড়া করা শুরু করা মানেই কি ফ্লো করা? কারেন্ট ফ্লো করা, তাই কি না? তাহলে নাড়াচাড়া করতে পারে, তো ইলেকট্রনগুলো দেখা যাবে কি এই তার দিয়ে এসে আবার কি করছে, আবার নিজের জায়গা নিছে, আবার আর একটা ইলেকট্রন ফ্রি হয়ে দিক গেছে, আবার আর একটা গেছে। যেহেতু নাড়াচাড়া করার ক্ষমতা আছে এবং যেহেতু সে কি মুক্ত, তার মানে তো ভাই দুটো তার দিয়ে লাগাই দিলে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, স্বাভাবিক। কিন্তু আসলে কারেন্ট ফ্লো করে? আমরা এই যে তার দেখতে পাচ্ছি, মনে করো এখানে একটা বাল্ব লাগাই দিলাম, উচিত কিন্তু, তাই না? তাই কি না? যেহেতু সে এনার্জি নিচ্ছে কন্টিনিউয়াসলি এবং নাড়াচাড়া করার সুযোগ আছে, নাড়াচাড়া করতে করতে কোনো এক সময় মনে করো তারের ভিতর দিয়ে পাশ দেশে এই বাল্বের ভিতর যাবে, এমনি বাল্বটা কী করবে? জ্বলে উঠবে। কিন্তু তোমাকে বাল্ব তো জ্বলে না, ব্যাটারি ছাড়া তো বাল্ব জ্বালাতে পারি না। কিন্তু উচিত ছিল কি ভাই, আপনার যে থিওরি বা আপনার যে কনসেপ্ট, সে উচিত ছিল কি ভাই, আপনি যেহেতু বলতেছেন নাড়াচাড়া করতেছেন, নাড়াচাড়া করে এই পর দেশে বাল্বের দিকে আবার ফিরে গেল, তাহলে ইলেকট্রনের প্রভাব হচ্ছে মানে কি ফ্লো হচ্ছে? চার্জের ফ্লো হচ্ছে মানে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তার মানে কি দুটো তার দিয়ে বাল্ব লাগাই দিবা, লাইট জ্বলবে, সহজ হিসাব। কিন্তু আসলে কি হয় প্র্যাকটিক্যালি? তাহলে ভাই আমরা নিশ্চয়ই কোনো একটা জায়গায় মিস করতেছি। কি মিস করতেছি? যুক্তিতে মিস করতেছি। কথা হচ্ছে আমি যখন বললাম ভাই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রন মনে করো এই দুটো ইলেকট্রন কোনো কারণে খুশি হয়েছে বা সন্তুষ্ট হয়েছে, ইলেকট্রনগুলো এনার্জি নিয়ে এইদিক দৌড় দিছে, বেশ ভালো কথা, দৌড় দিছে। কিন্তু কথা হচ্ছে ভাই সব ইলেকট্রন কি এইদিকেই যাবে? হ্যাঁ, আমি জানি না কোন দিক যাবে। তাহলে ধরে নাও আমি যখন এই যুক্তি দেবো তখন তুমি কি বলো? ভাই এইগুলো তো ভাই আমার যুক্তি অনুযায়ী এদিক যাবে, তাহলে দুটো ইলেকট্রন এদিক গেল,
দুটো ইলেকট্রন এইদিকে আসলো, তার মানে কি নেট কোনো ইলেকট্রনের সরণ আছে কি নাই? নেট কোনো ইলেকট্রনের সরণ আছে কি নাই? নাই। কেন নাই? কারণ এই দুটো ইলেকট্রন চিন্তা করো, এই দুটো ইলেকট্রন এদিক থেকে এদিক গেছে, আবার ওরই জায়গা আরেকজনের সাথে দখল করছে। তার মানে কি এই কন্ডাক্টর বলো, এই বাল্বের কাছে বাল্ব বলো, তাদের কাছে কি মনে হয় ভাই? ইলেকট্রনের কোনো নাড়াচাড়া হয় নাই। তাদের কাছে মনে হবে কি ইলেকট্রনের কি হয় নাই? কোনো নাড়াচাড়া হয় নাই। আমার কাছে আগে এই জায়গায় দুটো ছিল, সেই দিক দিয়ে চলে গেল, ওই অ্যাট দ্য সেম মোমেন্ট আবার দুটো সে কী করলো এখানে এদিকে এসে জমা হইলো। তার মানে কি মনে হবে? গেছে আবার কি আসছে। তার মানে কি তোমার কাছে কি মনে হবে? তুমি এখানে যাও নাই, সহজ হিসাব। আমি সকালবেলা ভার্সিটিতে গেলাম, আবার ভার্সিটিতে রুমে আসলাম, তাহলে এখন আমি রুমে আছি, তাহলে আমার কাছে কি মনে হবে? আমি তো রুমেই আছি ভাই, আমি সকালে রুমে ছিলাম, এখনো রুমে, মাঝখানে যা করছি, তাই না? আচ্ছা, এই যুক্তিগুলো একটু লেম যুক্তি, আমি ভালো যুক্তি প্রেজেন্ট করি, দেখো। আচ্ছা, বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনগুলো আসলেই নাড়াচাড়া করবে এবং আসলেই তারা কী করবে? ভাইব্রেট করতে থাকবে এবং তারা অলওয়েজ কী করতে? ছোটাফাটা করতে থাকবে। অর্থাৎ মনে করো এই ইলেকট্রনটা মনে করো নাড়াচাড়া করতে করতে মনে করে অবশ্যই নাড়াচাড়া করে এদিক গেছে, তাহলে আবার কি এদিক যাবে, একটু পরে ধাক্কাকে এদিক যাবে, একটু পরে এদিক যাবে, একটু পরে এদিক যাবে, একটু পরে এদিক যাবে। তাহলে এভাবে করতে 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 মনে করে যখন আসেন তখন তুমি বলতে হয় কি ইলেকট্রন তো নাড়াচাড়া করতেছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু অন দ্য সেম টাইম ইলেকট্রনগুলোকে বসে থাকবে? এগুলোকে বসে থাকবে না। তাহলে ও কি করবে? নাড়াচাড়া করবে। কিন্তু কোন দিক নাড়াচাড়া করবে তাকে আমি জানি না। তার মানে কি ইলেকট্রনগুলো এভাবে নাড়াচাড়া করা শুরু করে দেবে, ধরেন এইভাবে যাবে। তাহলে যখন যাবে ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনের সাথে আবার কী হবে? নাড়াচাড়া করতে করতে একসময় ইলেকট্রনকে কোলাইড করবে না, তাই না? একসময় কী করবে? কোলাইড করবে না? ধাক্কা খাইতে 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 কোনো এক সময় সবাই কী হয়ে যাবে? স্থির হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল চিন্তা করলে এনার্জি নিচ্ছে, নাড়াচাড়া করতেছে, কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু এখানে তো একটা ইলেকট্রন না রে ভাই, কোটি কোটি ইলেকট্রন, কোটি কোটি ফ্রি ইলেকট্রন। তার মানে কি সবাই কী করতেছে? সবাই নাড়াচাড়া করতেছে না? তা সবাই নাড়াচাড়া করতে 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 একসময় সবাই কী হয়ে যাবে? স্থির হয়ে যাবে। সহজ হিসাব, তাই না? আরও ভালো যুক্তি দেই, তার মানে কি কোনো কারেন্ট ফ্লো কিন্তু আসলে হবে না। বুঝতে পারা গেছে? আরও ভালো যুক্তি প্রেজেন্ট করে দেখো। ধরে নেই এটা একটা কন্ডাক্টরের প্লেট বা কন্ডাক্টরের বার। একটু রিলেট করে ট্রাই করতেছি, হ্যাঁ, যে ফ্রি ইলেকট্রন মানেই যে সে দৌড়াদৌড়ি করে দুটো তার লাগাই দিলাম, কারেন্ট ফ্লো ফ্রি, যেহেতু নাম কিন্তু বলছে ফ্রি ইলেকট্রন, তার মানে কি সে ইচ্ছা করলে যে কোনো দিক যাইতে পারবে, নাড়াচাড়া করতে পারবে, খাইতে পারবে, ঘুমাইতে পারবে, এদিক যেতে পারবে, কারেন্ট ফ্লো করতেছে। এই কন্ডাক্টরকে চিন্তা করি, ধরে নেই মনে করো এইটা হচ্ছে একটা কন্ডাক্টরের কোন একটা সেগমেন্ট, তাই কি না? এটা হচ্ছে কন্ডাক্টরের একটা সেগমেন্ট। তাহলে এই পাশে ভাই প্রচুর কি আছে? ফ্রি ইলেকট্রন। কন্ডাক্টর মানেই প্রচুর কি আছে? ফ্রি ইলেকট্রন। চিন্তা করতেছি, ভুলেও চিন্তা করা যাবে না সে কত টেম্পারেচার আছে, 0 কেলভিন অবস্থায় আছে, এরকম টেম্পারেচার অ্যাভেলেবল হয়, নর্মালি অ্যাভেলেবল না। তাহলে প্রচুর কি আছে? ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, তাই কি না? প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। এই পাশেও প্রচুর ফ্রি ইলেকট্রন, সব জায়গায় একদম ইলেকট্রন ভরপুর, গিজগিজ করছে ফ্রি ইলেকট্রন। তাহলে আমি এমন একটা ক্রস সেকশন চিন্তা করলাম, ক্রস সেকশন মানে কি বুঝতে পারছো তো নাকি? মনে করো এটা একটা বার চিন্তা করলাম, কন্ডাক্টরের বার বা প্লেট। তাহলে আমি এই জায়গার চিন্তা করলাম, এই জায়গায়। তাহলে মনে করো এই জায়গায় এই পাশেও কি আছে? প্রচুর ভরপুর ইলেকট্রন আছে, এই পাশে দিয়ে প্রচুর গিজগিজ করতেছে। তাহলে এই জায়গায় আমি যদি চিন্তা করি, একটা ক্রস সেকশন চিন্তা করি, তাহলে অ্যাট এ মোমেন্ট এই পাশে যে ইলেকট্রনগুলো আছে যদি ওই দিকে যায়, কিছু ইলেকট্রনের পসিবিলিটি আছে কোন দিকে আসার? আবার এদিক থেকে এদিকে আসার, তাই কি না? তাহলে আমরা কারেন্টের সঙ্গে কি শিখছি ভাই? আই ইকুয়াল আমরা কি শিখছি? ডি কিউ বাই কি ডিটি না? তাহলে চিন্তা করো যেই মোমেন্টে একটা ইলেকট্রন এদিক থেকে এইদিক গেল, ঠিক ওই একই মোমেন্টে আর একটা ইলেকট্রন এই পাশ থেকে কোন দিকে আসছে? এদিকে আসছে না? আচ্ছা, এই ম্যাটেরিয়ালের কাছে কি মনে হবে? ইলেকট্রন নাড়াচাড়া করে নাই, ঠিক যেই মোমেন্টে এই দিক থেকে ইলেকট্রন এদিক গেছে, ঠিক ওই একই মোমেন্টে একই সময়ে একদম একই সময়ে একটা ইলেকট্রন কি করছে? এই পাশ থেকে এই পাশে চলে আসছে। তা ম্যাটেরিয়ালের কাছে কি মনে হবে? আরে ভাই আমি তো ঠিকই দেখতেছি, এ যেখানে ছিল
এনার্জি পাওয়ার পরে দেখতে পাচ্ছি একটু কি মানে ওই মানে কিছু মোমেন্টের ভেতরেই আবার হাজির হয়ে গেছে ইলেকট্রন। তার মানে কি ওর কাছে কি মনে হবে ইলেকট্রন আগেও ছিল ওইখানে, এখনও কি আছে ওই জায়গায় আছে। এটা চেনার উপায় নাই। মনে করে এই জায়গায় আমরা এই তিনজন চেহারা আলাদা, এই তিনজন এক পাশে বসে আছে, আর এই তিনজনের চেহারা এক পাশে আলাদা। আরে ভাই ইলেকট্রন সবার চেহারা একই, ইলেকট্রনের প্রত্যেকের চেহারা একই। তার মানে কি মনে করবে ওই মোমেন্টে যদি এখান থেকে এক যমজ বোনের একজন এই পাশে থাকে একজন এই পাশে থাকে, তাহলে ঠিক যেই মোমেন্টে ওই এক বোন এদিক গেল, ঠিক ওই মোমেন্টে ওই বোন এদিক আসলো, তার মানে তার মা বা বাবা কি মনে করবে, আরে জায়গায় তো বসে আছে, কোনো প্রকার নাড়াচাড়া হয়নি। তার মানে কি টাইমের রেসপেক্টে চার্জের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারা গেছে নাকি? ঠিক যেই মোমেন্টে ইলেকট্রনগুলো যদি মনে করো 10টা ইলেকট্রন এদিক গেছে বা 2টা ইলেকট্রন এদিক গেছে, পসিবিলিটি আছে, কারণ ইলেকট্রন একদম গিজ করছে। তার মানে কি এই পাশ থেকেও কয়টা ইলেকট্রন আসবে, এই পাশে 2টা চলে আসবে। তার মানে ম্যাটেরিয়ালের কাছে কি মনে হয় ভাই, আরে ভাই আমি তো স্টেবল অবস্থায় আছি, ইলেকট্রন আগেও তো ছিল এখনও কি তাই আছে, তাহলে ফ্লো করে নাই। তার মানে টাইমের রেসপেক্টে কিন্তু কার নাই পরিবর্তন নাই, চার্জের কোনো পরিবর্তন নাই। তার মানে ভাই কারেন্ট ফ্লো কত ভাই, 0, তাই কি না? তাই কি না? আমরা d/dt মনে পড়ে, এখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে অ্যান্সার কত হয়, 0 হয় না? d/dx/c, d/dx কারে ডিফারেন্সিয়েট করতে c কে কনস্ট্যান্ট, তাহলে অ্যান্সার কত হবে, 0। মানে টাইমের রেসপেক্টে কিন্তু চার্জের কোনো কি নেই, পরিবর্তন হয় নাই। আগেও যে পরিমাণ চার্জ ছিল এই পাশে, ওই এখনও কি ভাই একই পরিমাণ চার্জ। আমরা থেকে বুঝতে পারছে নাকি? এইবার চিন্তা করো, তাহলে ভাই এই সব কারণের জন্য আমি দুটো তার মনে করে এভাবে লাগাই দিলে কি ফ্লো করে না, কারেন্ট ফ্লো করে না। কারণ কিছু ইলেকট্রন এদিক দৌড় দিবে, কিছু ইলেকট্রন এদিক দৌড় দিবে, এদিক দৌড় দিবে, এদিক দৌড় দিবে। মানে কি নেট ডিসপ্লেসমেন্ট ইলেকট্রনের কত হয়ে যাবে একদম, বা নেট সরণ ইলেকট্রনের কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। একজন ধাক্কা খেয়ে এই পাশে আসবে, আর একজন ধাক্কা খেয়ে এই পাশে যাবে। তো মোটামুটি দেখা যাবে কি কোনো প্রকার চেঞ্জ নাই কারেন্টের বা চার্জের কোনো চেঞ্জ নাই। তো ভাই কারেন্ট ফ্লো তো করাইতে হবে, তাহলে কারেন্ট ফ্লো করানোর উপায় কি? অবশ্যই এই ইলেকট্রনগুলোকে কোনো একদিকে ফ্লো করানো। কি করা? কোনো ইলেকট্রনকে একদিকে ফ্লো করানো। কি করা? একদিকে ফ্লো করানো। কারণ কিছু ইলেকট্রন এদিকে যাচ্ছে, কিছু ইলেকট্রন এদিকে যাচ্ছে, তখন এর কাছে কি মনে হচ্ছে, আরে ভাই কেউই তো যায় নাই। কিন্তু যদি এই দুটো ইলেকট্রনকে মনে করো এদিক পাঠিয়ে দিছি, যদি আমি ভাই এই দুটো ইলেকট্রনকে এই দিক থেকে আসা বন্ধ করে দিয়ে ওই দুটো ইলেকট্রনকে জোর করে আমি দিক পাঠিয়ে দিই, এখন মনে হবে ভাই আমার চার্জের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চার্জের চেঞ্জ হওয়া শুরু করে দিছে। তাহলে চার্জ চেঞ্জ হওয়া শুরু করে দেওয়া মানে ভাই কারেন্ট তখন নট ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সিম্পল হিসাব। আমরা থেকে বোঝা গেছে না, যায় নাই? তার মানে এই সেন্সটা কাজে লাগায় আমরা যদি এই দুটো ইলেকট্রনকে এদিকে এমনিতে যাচ্ছে, আবার যদি কোনো একটা সিস্টেম করে আমরা ইলেকট্রনকে এদিক পাঠিয়ে দিতে পারি, ইলেকট্রনকে এদিক পাঠিয়ে দিতে পারি, তার মানে কি ভাই এইবার কিন্তু আরে মনে করবে না ভাই চার্জ কিন্তু স্টেবল না, চার্জের কিন্তু ফ্লো শুরু হয়ে গেছে। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে এই কাজটাকে করবে অবভিয়াসলি কি করবে, ব্যাটারি করবে। তাহলে আমরা যদি এবার এই জায়গায় একটা কি এনে দিই, একটা ব্যাটারি দাঁড় করাই দিই, এবং যদি একটা কি লাগাই দিই, একটা বাল্ব লাগাই দিই, তাহলে কি হয় বলো তো? তাহলে সব কি চার্জ, পজিটিভ পাশে কি চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ কি করবে, যে ইলেকট্রনদের ওদিক যাচ্ছিল তাকে সেগুলো কি করবে, এদিক নিয়ে আসবে। কারণ এখানে কি চার্জ, পজিটিভ চার্জ, আর ভেতরে সব কি ইলেকট্রন, সব কিন্তু কি ইলেকট্রন, আগে বলছি ফ্রি ইলেকট্রন। স্টেপগুলো শিখো, স্টেপগুলো আমি ভালো মনোযোগ দিও। এটা যদি 0 কেলভিন অবস্থায় থাকতো মুক্ত ইলেকট্রন পাইতাম, মুক্ত ইলেকট্রন না কিন্তু একই অ্যাট্রাক্ট করতে পারতো ইলেকট্রনগুলোকে, পারতো না। কারেন্টের কোনো কথাই আসতো না। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার আছে, প্রচুর ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন থাকা সত্ত্বেও কারেন্ট ফ্লো করবে না। কেন? কারণ কোনো রেট অফ চেঞ্জ নাই। রেট অফ চেঞ্জ বানানোর জন্য কি দরকার ভাই, ব্যাটারি দরকার, যাদের ইলেকট্রনগুলোকে একদিকে ফ্লো করাইতে পারে। সহজ হিসাব, ইলেকট্রনকে এদিকে আসলো, এদিকে আসলো, আর ওতে এমনিতে এদিকে আসতেছিল। তাহলে এবারের কাছে কি মনে হবে ভাই, চার্জের ফ্লো হচ্ছে, টাইমের রেসপেক্টে চার্জের ফ্লো হচ্ছে। এবার রিল্যাক্স, আমি তো আসি নাই এখনো, শেষ করতে দাও আমারে। তাহলে পাশে পজিটিভ চার্জ, ইলেকট্রনগুলো কিছু কি করবে, এদিক থেকে নিয়ে আসবে, এই তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলোকে এভাবে নিয়ে এসে এভাবে নিয়ে আসবে, তাই কি না? তো এখন কথা হচ্ছে ভাই এই জায়গা তো আবার কি চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ কি করবে, নেগেটিভকে কি করবে, বিকর্ষণ করবে। সহজ হিসাব। বুঝতে পারছেন না? বোঝেন নাই? এই ইলেকট্রনগুলো মনে করেন এইখানে এসে আসতেছে, এখানে আসলো, এখানে আসলো। ইলেকট্রন যদি ঘুরে আবার এখানে না যায় তখন তো আর কি হইলো না, এর কাছে কি মনে হবে,
গ্যাসও তো গেছে, আর তো ফিরে আসার কোনো লাইন নেই, তার মানে কোনো রেট অফ চেঞ্জ আবার 0 হয়ে যাবে। তাহলে ঘুরে অবশ্যই ওই একই দিক থেকে বারবার কি করাইতে হবে, ফ্লো করাইতে হবে। তখন তাহলে এর কাছে মনে হবে যে না, একটা কন্টিনিউয়াস চেঞ্জ বা কন্টিনিউয়াস একটা চার্জের ফ্লো হচ্ছে, বুঝতে পেরেছি? তাহলে এইখান থেকে নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তোমার এখন এই পজিটিভ চার্জ আমাকে টানতেছে ইলেকট্রনগুলোকে, কিন্তু ভাই সামনে তো আবার কে দাঁড়ায় আছে, নেগেটিভ চার্জ দাঁড়ায় আছে। তাহলে এর কি করবে, ওই নেগেটিভগুলো ইলেকট্রনকে কি করবে, আবার বিকর্ষণ করবে, কারণ নেগেটিভ নেগেটিভ পরস্পর কি করে, বিকর্ষণ করে। তাহলে ভাই ইলেকট্রনগুলোকে টানলেও কিছুক্ষণের জন্য মনে হচ্ছে কি ইলেকট্রনগুলোকে এইদিকে আনা কিন্তু পসিবল না, এরকম মনে হচ্ছে না? কারণ সামনে কে দাঁড়ায় আছে, নেগেটিভ চার্জ দাঁড়ায় আছে। তার সামনে যদি নেগেটিভ চার্জ দাঁড়ায় থাকে, ওই নেগেটিভ ইলেকট্রনগুলো যখন এখানে আস্তে আস্তে এখানে আসবে, তখন ওই নেগেটিভ আবার কী করবে, উল্টা কী করবে, বিকর্ষণ করা শুরু করবে, যে ভাই তুই আমার কাছে আসার দরকার নেই, তুই দিক চলে যা, সে পথে চলে যা। তাহলে আমার কাছে যে পথে আসলো আবার ওই পথে চলে গেল, তার মানে আবার চেঞ্জ হয়ে যাবে, কত 0 হয়ে যাবে। কিন্তু এবার তো ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগাই তো কারেন্ট ফ্লো হয়, তাহলে আমরা আবার কোনো কিছু আবার কোনো ভুল বোঝাচ্ছি আমি। তো সেই ভুলটা হচ্ছে, চিন্তা করো, মনে করো ইলেকট্রনগুলো এখানে আছে, ধরো একটা গাড়ি তোমাকে বললো একদম এখানে থামাইতে হবে, গাড়ি চলতেছে, একটা গাড়ি মনে করে কি হচ্ছে, এভাবে গাড়ি কি হচ্ছে, এভাবে একটা গাড়ি এভাবে চলতেছে, তাই না? তাহলে তোমাকে বললো এই জায়গায় এসে থামতে হবে, তুমি ব্রেক করবা কোন জায়গায় এসে, ব্রেক করবা কি এই জায়গায়, নাকি একদম দেওয়ালের সাথে মিশে পড়ার পর ব্রেক করবা? একটু আগে ব্রেক করতে হবে। এই বুদ্ধিটুকু কার ভেতর আছে, এইখানে যে লোক বসছে তার ভেতর আছে, কিন্তু ইলেকট্রন তো আর মানুষ না, ও তো আর বুঝবে না, ও ব্রেক করবে কোন জায়গায় এসে, একদম পজিটিভ গায়ে এসে ব্রেক করবে, মানে দেওয়ালে এসে ব্রেক করবে। কিন্তু ভাই দেওয়ালে ব্রেক করলে কি হবে, ও কি সে জায়গায় থামবে, ও দুম করে ওই জড়তানে কোন দিক চলে যাবে, সামনে চলে যাবে। তাহলে সে ব্রেক করবে এই জায়গায় এসে, কিন্তু এই সময় ব্রেক করলে তো আর থামবে না ইলেকট্রন, কারণ মানুষ তো যদি মানুষের মতো ব্রেন থাকে তাহলে ইলেকট্রন দুম করে থেমে পড়তো, যে না সামনে অ্যাক্সিডেন্ট করার সুযোগ আছে, আমি থেমে যাই। তাহলে ওই যে টান দিলে ওই টান ইলেকট্রনগুলো কী করবে, একটু এদিকে চলে আসবে, ওই জড়তার কারণে এদিকে চলে আসবে, হ্যাঁ ওই জড়তার কারণে নেগেটিভ পাস করে যাবে। তাহলে এইবার যখন ইলেকট্রনগুলো এদিকে চলে আসলো ভাই, তখন আবার কি করবে, ওই নেগেটিভ আবার কি ইলেকট্রনগুলো কী করবে, আবার ধাক্কা দিবে, ইলেকট্রনগুলো আবার চলে যাবে। তাহলে ফ্লো হয়েছে নাকি হয় নাই, ফ্লো হয়েছে না, এইবার কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লো পাচ্ছি আমি ইলেকট্রনের, এবং সুন্দর করে বাল্বগুলো কী হবে, মূলত এই যে কারেন্টটা পাইলাম এতক্ষণ ধরে কথাবার্তা বলে, যে ব্যাটারির কারণে বা যা কিছু লাগাই পাই না কেন। হ্যাঁ বলেন, ইলেকট্রনটা ওই ব্যাটারির পজিটিভ প্রান্তকে ধাক্কা দিবে নাকি নেগেটিভ প্রান্তকে? না না, ধাক্কা দিবে না, সে এইখানে এসে বিকর্ষণ ফিল করা শুরু করবে, কারণ এর তো অবশ্যই একটা রেঞ্জ আছে, যে না এই রেঞ্জে আসার পরে এ কী করে, নেগেটিভগুলা বিকর্ষণ করা কী করে শুরু করবে। তো ও দেখাবে এইখানে আসা পর্যন্ত বেশ আকর্ষণ ফিল করবে, যখন এইখানে দেখবে তখন দেখবে কি বিকর্ষণ করা, বিকর্ষণ ফিল পাবে, কিন্তু তখন তো থেমে থাকতে পারবে না, ওই জড়তার কারণে সে কী করবে, সামনে পাস করে যাবে। একবার যখন পাস করবে তখন ওই নেগেটিভ আবার কী করবে, আবার কী করবে, আবার ধাক্কা দেওয়া শুরু করবে, ভাই তুই সর আমার কাছ থেকে, ওই ইলেকট্রনকে আবার কেউ দৌড় দিয়ে কোন দিকে চার্জের দিকে আসবে, কন্টিনিউয়াসলি একটা ফ্লো আমরা মানে ওখানে তো নেগেটিভ দেয়াই আছে, প্লাসের পাশে ওখানে তো নেগেটিভ দেয়া আছে, আবার এখান থেকেও নেগেটিভ যাবে, ওই জন্যটা বিকর্ষণ করবে, ধাক্কা দিবে। না না, হ্যাঁ এইদিকে চিন্তা করো, মনে করো এই ইলেকট্রনটা আমি তো একটা দুইটা সেল দিয়ে বুঝাইছি। আচ্ছা দেখো তো একটু এরকম একটু ফাঁকা ফাঁকা করে, তাহলে বুঝতে পারবে, তাই কি না? আচ্ছা এই জায়গায় কী চার্জ আছে, পজিটিভ আছে, আবার এই জায়গায় কী আছে, একদম ভালো করে বুঝবে, আবার আপনাকে এখানেও পজিটিভ চার্জ আছে। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আসলো আমাদের এইদিকে, এখান থেকে ইলেকট্রন 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 ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনগুলো কী করবে, ইলেকট্রন এই জায়গায় না আসা পর্যন্ত বুঝতে পারবে না যে কি কেউ একজন সামনে আছে। ইলেকট্রনগুলোকে এখানে এসে যখন ব্রেক করা শুরু করবে, তখন তো আর একে আর আটকে রাখার তো সুযোগ নেই, অবশ্যই কি জড়তার কারণে কী করবে, এই নেগেটিভকে পাস করে যাবে, পাস করে যাবে নেগেটিভকে, কিন্তু একটু হলেও তার ইলেকট্রন স্লো হয়ে যাবে, কিন্তু একটু হলেও ইলেকট্রন কী হয়ে যাবে, স্লো হয়ে যাবে, কারণ অবশ্যই বিকর্ষণ পাইছে, বিকর্ষণ বলে ব্রেক পাইছে, ব্রেক করছে বিকর্ষণ পাইলে। তো ইলেকট্রনগুলো যখন স্লো হয়ে এইখানে আসবে, আবার এখানে ভাই কোন চার্জ আছে, তাহলে আবার জোরে কী করবে, টান দিবে,
আবার এই পাশে তখন কোন চার্জ আছে? নেগেটিভ। তখন ওই নেগেটিভ ধাক্কা দিবে আর এই পজিটিভ টান দিবে। তো ইলেকট্রনগুলো কী করবে? আবার পাস করে সে কী করবে? এরকমভাবে চলে যাবে, এরকম দেখা যাবে। এরপরে কী হয় বলো? আবার পজিটিভ টান দেবে আর নেগেটিভ করবে, এই আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের মেকানিজম। তো ব্যাপারগুলো আরও ইনডেপথ স্টাডি করা যায়, কিন্তু যতদূর না হইলেই নয়, মোটামুটি এটা একটু ওভারভিউ দিয়ে ট্রাই করলাম। আচ্ছা, তাহলে দেখো তো ভাই, ওই যে একটা প্রশ্ন করলো যে ভাই তাহলে ইলেকট্রন কোন দিক ফ্লো হচ্ছে? এদিকে ফ্লো হচ্ছে। আচ্ছা, ইলেকট্রনের ভেতরে কি চার্জ আছে না? ইলেকট্রনই চার্জ ক্যারি করে। কিন্তু আগেরকার যারা সায়েন্টিস্ট ছিলেন, তো তানারা এটা জানতেন না। এখন তোমার কাছে মনে হচ্ছে কী রে ভাই, এই না জানার কি আছে? ওই সময় এটাই অনেক কিছু। আগেরকার মানে ওই সময়কার যারা সায়েন্টিস্ট, তারা জানতেন না যে ইলেকট্রনই চার্জ বিয়ার করে, ইলেকট্রনই চার্জ বিয়ার করে। তো পরবর্তী এসে জানা গেছে যে কি, ইলেকট্রনই কি বিয়ার করে? চার্জ বিয়ার করে। তো ওই সময় দেখো ইলেকট্রন ফ্লো করতেছে এইভাবে, এভাবে ফ্লো করতেছে, ইলেকট্রন এভাবে ফ্লো করে এদিক চলে আসছে, তাই কি না? তাহলে ইলেকট্রনই কি বিয়ার করে? চার্জ বিয়ার করে। তাহলে ভাই ইলেকট্রন দিকে ফ্লো করবে, কারেন্টটা কোন দিক ফ্লো করবে? ওই একই দিক থেকে কী করা উচিত? ফ্লো করা উচিত, তাই কি না? ভালো করে বুঝি, এটা কিন্তু কার ডিরেকশন? এটা কার ডিরেকশন? এটা হচ্ছে ইলেকট্রন ফ্লোর ডিরেকশন। এটা কিন্তু কার ডিরেকশন? ইলেকট্রন ফ্লো করার ডিরেকশন, তাই না? ইলেকট্রন ফ্লো করার ডিরেকশন। কিন্তু আমরা ওই সময়কার সায়েন্টিস্টরা বলে গেছে যে না, আসলে কারেন্ট কোন দিকে ফ্লো করে? এই ব্যাটারির কোন জায়গা থেকে? পজিটিভ থেকে কোন দিক ফ্লো করে? নেগেটিভ দিকে ফ্লো করে। ওই সময়কার লোকজন জানতো না যে ইলেকট্রনই হচ্ছে চার্জ, বা ইলেকট্রনিক চার্জ ক্যারি করে, ইলেকট্রনের প্রবাহ কী প্রবাহ? কারেন্ট প্রবাহ। এটা জানতো না। ওরা মনে করতো কি যে চার্জ মানে আলাদা কোনো কিছু একটা, এবং ওনারা ধরে নিছিল যে চার্জ সবসময় কোন দিক থেকে কোন দিক ফ্লো করে? ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট চার্জ ফ্লো করে, এবং চার্জের প্রবাহ কী প্রবাহ? কারেন্ট প্রবাহ। এই জন্য ওনারা ওনাদের সময়কে বলে গেছে যে ভাই, যে চার্জ ফ্লো করবে কোন দিকে? ব্যাটারি পজিটিভ থেকে চার্জ ফ্লো করবে, মানে কিউ ফ্লো করবে, কিউ ফ্লো করবে ব্যাটারি কোন জায়গা থেকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে হচ্ছে কিউ ফ্লো করবে, তাই কি না? কিন্তু পরবর্তীতে এসে যখন রিসার্চ করে দেখা গেল, বাট আরও যখন সায়েন্স ডেভেলপড হলো, তখন দেখা গেল আসলে কি ওই চার্জ আসলে এদিক ফ্লো করে না, ইলেকট্রন দিকে ফ্লো করে। ইলেকট্রনের সাথেই তো চার্জ থাকে, তাহলে ওই দিকে কী ফ্লো করবে? চার্জ ফ্লো করবে, তাই কি না? তাহলে আমরা যদি এই ব্যাটারি থেকে চিন্তা করি, তাহলে বর্তমান সময় দেখতে পাচ্ছি ভাই, ইলেকট্রন ফ্লো করবে কোন দিক থেকে? ব্যাটারির কোন জায়গা থেকে? নেগেটিভ থেকে কোন দিক ফ্লো করবে? পজিটিভে ফ্লো করবে। আর বর্তমানকার সময়ে আমরা একটাকে বললাম ইলেকট্রনের প্রবাহ কী প্রবাহ? কারেন্ট প্রবাহ। তাহলে কারেন্টও অ্যাকচুয়ালি কোন দিক ফ্লো করে? নেগেটিভ থেকে ব্যাটারি পজিটিভ দিকে। একদম ভালো করে বুঝো, কিন্তু ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভে, কারেন্টও ফ্লো করে ভাই নেগেটিভ থেকে পজিটিভে, তাই কি না? কিন্তু ওই যে ওনারা বলে গেছেন যে চার্জ ফ্লো করে কোন দিক থেকে? ব্যাটারির পজিটিভ থেকে কোন দিকে? নেগেটিভে। ওই সময়কার থেকে চলে আসছে যে কারেন্ট আসলে কোন দিক ফ্লো করে? ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে। তো ওই নিয়ে না সলভ করার মতন, সলভ এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট স্পিচ আর কি, বুঝতে পারছো? এটা আলাদাভাবে বলার কিছু নাই। তো ওনারা যে এই প্রবলেমটা করে গেছে, ওই প্রবলেমটাই আমরা এখন কনভেনশন বলে চালাচ্ছি, প্রচলিত নিয়ম বলে চালাচ্ছি। যে অ্যাকচুয়ালি তো বুঝতেই পারলাম যে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে ফ্লো করবে, আবার কারেন্টটা তাহলে নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করবে। কিন্তু ওনাদের বলার কারণে আমরা এই জন্য বলি যে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে, কারেন্ট তার উল্টা দিকে ফ্লো করবে। বুঝতে পেরেছেন? ডাউট ক্লিয়ার? কনফিউশন? ওনাদের সম্মান বা ওনাদের ওই সেই প্রবলেমের কারণে আমরা বলতে বাধ্য হই যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কারেন্টের এক্সপ্লেনেশন। বুঝতে পেরেছেন? দেখেন এবার, তাহলে আমি এবার সরাসরি কন্টেন্টের মধ্যে ঢুকি। এটা তো ব্যাটারির পজিটিভ প্লেট, এটা কি ব্যাটারির কি প্লেট? নেগেটিভ প্লেট। তো পজিটিভ প্লেটকে ধরা হবে কি? হায়ার পটেনশিয়াল, মনে পড়ে? উচ্চ বিভব, এটা কি বলা হয়? হায়ার পটেনশিয়াল। আর এইটাকে নেগেটিভটাকে আমরা কি বলা হয়? ধরে নিই বাল্ব টাল্বটা কিছুই নাই, এটাকে আমরা করে বলতে পারি লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ এটাকে বলবো নিম্ন বিভব, এটাকে বলবো কি? উচ্চ বিভব। বুঝতে পেরেছেন? বিভব পড়াইতে গেলে আবার ফিজিক্সে জাম্প করা লাগবে। আমরা তো ফিজিক্স পড়তেছি না, আমরা বেসিক ফিজিক্স পড়তেছি, কিন্তু ফিজিক্সের একদম ইনডেপথ স্টাডি করতেছি না। তাহলে এটা কি হায়ার পটেনশিয়াল, এটা কি পটেনশিয়াল? লোয়ার পটেনশিয়াল। তাহলে এই পাশে কি উচ্চ বিভব, পাশে কি বিভব? নিম্ন বিভব। তাহলে পাশে উচ্চ বিভব আর নিম্ন বিভব। তাহলে এই যে কারেন্টটা ফ্লো করতেছে ভাই,
যদি আমরা এখানে কোনো বিভব না দিতাম বা এই ব্যাটারি ভোল্টেজ বা ব্যাটারি অ্যাপ্লাই না করতাম, কারেন্ট ফ্লো করতো? ফ্রি ইলেকট্রনগুলোকে মানে একদিকে মুভ করতে পারতো না। তাহলে ফ্রি ইলেকট্রনগুলোকে একমুখী করার জন্য ভাই আমরা কি দিলাম, একটা ব্যাটারি লাগালাম, মানে পটেনশিয়াল অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা যদি এখন বলতে চাই ভাই এই এখন যে কারেন্টটা ফ্লো করতেছে এর ভিতর দিয়ে, এই কারেন্ট ফ্লো করানোর পেছনে অবদান কার? অবশ্যই এই পটেনশিয়ালের। পটেনশিয়াল বলেও কথা নয়, পটেনশিয়াল ডিফারেন্সের। অবশ্যই কার? পটেনশিয়াল ডিফারেন্সের। কারণ এর নাম বলতেছে কি, হায়ার পটেনশিয়াল, এর নাম বলছে কি? তাহলে অবশ্যই দুই প্রান্তের কি আছে, পটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে এখন যে কারেন্টটা ফ্লো করছে ভাই, এটা অবশ্যই কি পটেনশিয়াল ডিফারেন্সের কারণে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে যদি যে কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টের নাম বলবো আমরা ড্রিফট কারেন্ট। কি বলবো ভাইজান? ড্রিফট কারেন্ট। কি কারেন্ট? তার মানে এখন যে কারেন্টটা পাইলাম ওই কারেন্টের নাম কি? ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পেরেছেন? পটেনশিয়াল ডিফারেন্সের কারণে যে কারেন্ট ফ্লো করবো ওইটাকে আমরা কি করবো? ড্রিফট কারেন্ট। সুতরাং ক্লিয়ার তো নাকি? কনফিউশন? নাম ড্রিফট দিয়েছে, আমার কিছু করার নেই। ড্রিফট কারেন্ট ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্সের কারণে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এখন যে কারেন্টটা ফ্লো করবে এই কারেন্টের নামটা আমরা বলতেছি কি ভাই? কি? ড্রিফট কারেন্ট। এবং এই ড্রিফট কারেন্টটাই হচ্ছে ভাই ডিউ টু কার জন্য? ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স। অবশ্যই ড্রিফট কারেন্ট, অবভিয়াসলি ড্রিফট কারেন্ট। আমরা যে বাসা বাড়ির যে কারেন্টগুলো সবগুলো কি কারেন্ট? ড্রিফট কারেন্ট, সব হিসাব। বুঝতে পেরেছেন? তাহলে এতক্ষণ স্টাডি করলাম কি নিয়ে? কন্ডাক্টর নিয়ে। কন্ডাক্টর কীভাবে কারেন্ট ফ্লো করে। তাহলে ভাই কন্ডাক্টরে আমরা কয়টা কারেন্ট পেলাম? একটাই কারেন্ট পেলাম, সেটা কি কারেন্ট? ড্রিফট কারেন্ট। কিন্তু যখন সেমি কন্ডাক্টর আসবো তখন কিন্তু আর কি থাকবে না, ড্রিফট কারেন্ট থাকবে না। তখন তিন কারেন্ট পাবো, তিন ধরনের কারেন্ট পাবো: ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট এবং থার্মো ইলেকট্রিক কারেন্ট। বুঝতে পেরেছেন? তিন ধরনের আমরা কারেন্ট পাবো। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তাহলে আমরা কন্ডাক্টর বলেন। ব্যাটারিতে যদি আমি মনে করেন যে 4 ভোল্ট দিলাম, হ্যাঁ, তাহলে আমার কারেন্ট ফ্লো কখন বন্ধ হবে? কারেন্ট ফ্লো কখন বন্ধ হবে? আচ্ছা, এক সময় এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি কি সারা জীবন টানতে পারবে ইলেকট্রনগুলোকে? বা ওই পরিমাণ এনার্জি কার আছে? এই এনার্জিটা শেষ হবে কিভাবে, এটাই জানতে চাই। আচ্ছা, এই ব্যাটারি অবশ্যই কিছু না কিছু কাজ করবে। ডাব্লিউ ইকুয়াল টু মেবি, আমি যদি ভুল না করে থাকি, কিউ ভি, মেবি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, মেবি, আই এম নট শিওর, এরকম কিছু একটা আছে। যদি চার্জ ট্রান্সফার হয়, মাগার এর কি করবে? কাজ করতেছে। কাজ করলে অবশ্যই কী হবে? এনার্জি রিডিউস হবে। এনার্জি রিডিউস হওয়া মানে কি? ধীরে ধীরে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাকশন, রিপালশন করার প্রবাবিলিটি বলো বা এনার্জি মানে অ্যাবিলিটি বলো কমে যাবে। কমে গেলে টানতেও পারবে না। আবার চার্জ করো, আবার এনার্জি পাবে সে, আবার ওয়ার্ক ডাউন করবে। সিম্পল। বুঝতে পেরেছেন? মেবি, আই এম নট শিওর, আমি এটা লিখতেছি না। হ্যাঁ, এইগুলা লিখতেছি না আর কি, এটা ক্রস, কারণ আমি শিওর না এটা। তাহলে আমরা যেটা করব, আমরা কন্ডাক্টর, আমরা ইনসুলেটর নিয়ে কোনো কথাবার্তা বলবো না। কেন বলবো না? কারণ এর বিরুদ্ধে কোনো কারেন্ট ফ্লো আপাতত কারেন্ট ফ্লো করে না। তাহলে আপাতত যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে হ্যারে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আমাদের মাথা ব্যথা সব কারে নিয়ে, কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর নিয়ে যা আলোচনা আল্লাহ দিন এটুকু শেষ। কন্ডাক্টর, এবার আসবো কোথায়? আমরা সেমি কন্ডাক্টর। আমরা একটা চার্ট বানাবো যে কন্ডাক্টর ভার্সেস সেমি কন্ডাক্টর পার্থক্য বানাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টর ভার্সেস হচ্ছে কি সেমি কন্ডাক্টর। এই চার্টটা আমরা বানাবো। তাহলে এই যদি বলা হয় যে কন্ডাক্টর আর সেমি কন্ডাক্টরের পার্থক্য লেখো, তখন দেখা যাবে একদম সবাই লাফায় পড়ে, ভাই কন্ডাক্টরে প্রচুর ভালো কারেন্ট ফ্লো হয়, খুব সহজে কারেন্ট ফ্লো করে, কিন্তু সেমি কন্ডাক্টর কি খুব সহজে কারেন্ট ফ্লো করে না। আর ইনসুলেটর একদম কি ফ্লো করে না, কারেন্ট ফ্লো করে না। তো আমরা তো বড় হয়েছি, তাই না? এগুলো তো দেখা যাবে যারা 9, 10, 8 ক্লাসে যাবা, দেখবে এই ধরনের সংজ্ঞা লেখা আছে কন্ডাক্টরে, এই সেমি কন্ডাক্টর। তাহলে আমরা ওই সংজ্ঞা দিব না। হ্যাঁ, ওগুলো বাচ্চা পোলাপানদের সংজ্ঞা। আমরা আমরা কি বলে ডিফারেন্স যখন করব তখন ভুলেও ওইগুলো বলবো না, ওগুলো বাচ্চাকালের পড়াশোনা। তো আমরা যেগুলো বলবো, একটা পেয়ে গেলাম। কন্ডাক্টরে কয়টা কারেন্ট পাওয়া যায়? শুধু কি কারেন্ট? ড্রিফট কারেন্ট। খুব ভালো ভালো, আমরা বেশ এখন ডিপ্লোমা করছি, এখন স্টাডি করছি, তার মানে কি অবশ্যই আমাদের কিছু পটেনশিয়াল তৈরি হয়েছে। তো তার মানে সেই পটেনশিয়াল বেসিসের উপর আমরা অ্যান্সার করব। তাহলে কন্ডাক্টরের ভেতর শুধু কোন কারেন্ট পাওয়া যায়? ড্রিফট কারেন্ট পাওয়া যায়। কিন্তু ভাই সেমিকন্ডাক্টরের বেলায় 3 ধরনের কারেন্ট পাওয়া যায়। সেমিকন্ডাক্টরে তো অবশ্যই ড্রিফট কারেন্ট পাবো, এই নিয়ে কোনো প্রকার ডাউট নাই।
কারণ সেমিকন্ডাক্টরে ব্যাটারি লাগাইলে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, সহজ হিসাব। তোমার ব্যাটারি লাগাইলেই যে কারেন্ট, তারা আমরা কি বলি? ড্রিফট কারেন্ট। অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স, বারবার বলতেছি এই ব্যাটারি ওয়ার্ডটা বলা যাবে না, হ্যাঁ, ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স টেকনিক্যাল টার্ম নিয়ে বলতে হবে। আচ্ছা, ড্রিফট কারেন্ট গেল, আর তারপরে কি আসবে? এরপরে কি আছে? তাহলে তো এই কারেন্টগুলোকে এখন নতুন করে আবার ড্রিফট কারেন্ট বলতে হবে। হ্যাঁ, ড্রিফট কারেন্ট, পটেনশিয়াল ডিফারেন্সের কারণে যাই কারেন্ট সেটা ড্রিফট। ড্রিফট কারেন্ট। তোমার ভিতর দিয়ে যদি মনে করো পটেনশিয়াল ডিফারেন্সের কারেন্ট ফ্লো করে, তাহলে তুমি কোন কারেন্টের কারণে সুইসাইড করতেছো? তাহলে কি ড্রিফট কারেন্ট দেয়। কারেন্ট বলতে কি তাহলে কিছু এক্সিস্ট করে? এইগুলোই সব কারেন্টের ক্লাসিফিকেশন, সবই কারেন্টের। আমরা মানে ইন জেনারেল কারেন্ট বলতে বুঝি কি? রেট অফ চেঞ্জ অফ, রেট অফ ফ্লো অফ কি? চার্জ। চার্জেস। তো ওই কারেন্টটাকেই বিভিন্ন কারণে পাই। ব্যাটারির কারণে পাইছিলাম, একটু পরে দেখবো কনসেন্ট্রেশনের কারণে পাচ্ছি, একটু পরে দেখবো টেম্পারেচারের কারণে পাচ্ছি, এগুলো দেখবো আর কি। হ্যাঁ, এটা ডিসি সোর্সের জন্য তো ড্রিফট কারেন্ট পাই না, এসি সোর্সের জন্য। আচ্ছা, তুমি এসি সোর্স লাগাও, ডিসি সোর্স লাগাও, দুই কখনো সবসময় তো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, তাহলে ওটাও কি কারেন্ট? ড্রিফট কারেন্ট, সহজ হিসাব। এই জন্য তো আমি বলি নাই যে ডিসি সোর্স বা এসি সোর্স, আমরা কি বলছি ইন জেনারেল বলেছি কি? পটেনশিয়াল ডিফারেন্স। এসি লাগাও, ডিসি লাগাও, আর তুমি যাই লাগাও না কেন। বুঝতে পেরেছেন নাকি? ক্লিয়ার তো? আচ্ছা, না ক্লিয়ার না? ডিফিউশন কারেন্ট আর কারেন্ট কি আছে আরেকটা, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, আমরা ভয় পাওয়ার কিছুই নাই, এগুলো নিয়ে আমরা বলবো। থার্মোইলেকট্রিক কারেন্ট, আরও কিছু কথাবার্তা বলে নিই আমরা। কথাবার্তা একটা স্কেল বানাই আমরা, একটা স্কেল বানাইলে মোটামুটি দেখা যাবে যে আচ্ছা আচ্ছা, আর একটা খুব ভালো পার্থক্য আমরা দিতে পারি। কি পার্থক্য বলো তো একটু? আচ্ছা, এখানে যে কন্ডাক্টরের ভিতরে যে কারেন্ট ফ্লো করলো, এই কারেন্টের পিছনে দায়ী কে? অবশ্যই পটেনশিয়াল ডিফারেন্স, অবশ্যই কি পটেনশিয়াল ডিফারেন্স দায়ী। কিন্তু মানে কারে দিয়ে কারেন্ট ফ্লো করানো হচ্ছে? ইলেকট্রনের ফ্লোর কারণে কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। অবশ্যই এই ইলেকট্রনগুলোকে টানতেছে, পাঠিয়ে দিচ্ছে, আবার টানতেছে, আবার পাঠিয়ে দিচ্ছে, তাই কি না? ইলেকট্রনের ফ্লোর কারণে কি কারেন্ট ফ্লো করতেছে? তার মানে এখানে ক্যারিয়ার কে, মানে চার্জ ক্যারি করতেছে কে? ইলেকট্রন। চার্জ ক্যারি করতেছে কি? ইলেকট্রন। তার মানে কন্ডাক্টরে ভাই কারেন্ট ফ্লো করে শুধুমাত্র ইলেকট্রনের জন্য। কন্ডাক্টরে একটাই ক্যারিয়ার, সেটা হচ্ছে কি? ইলেকট্রন। কিন্তু মাগার সেমিকন্ডাক্টরে কয়টা ক্যারিয়ার? দুটো ক্যারিয়ার। ক্যারিয়ার দুটো। না 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 না, ইলেকট্রন এবং হোল। হোলের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? হোল, ওই হোল। তাহলে আরেকটা ভালো পার্থক্য পেলাম, কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে কোন ক্যারিয়ারের জন্য? অনলি ফর ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ক্যারিয়ার। মানে চার্জ যে ক্যারি করতেছে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে চার্জে ক্যারি করে, তারই নাম কি? ক্যারিয়ার। ওই যে ছোটোবেলায় আমরা বলতাম না যে দোস্ত পেছনে সাইকেল ওঠানো যাবে না, ক্যারিয়ার ভাঙা বা ক্যারিয়ার দুর্বল। তার মানে ক্যারি যে করে সেই কি? ক্যারিয়ার, তাই না? তার মানে চার্জ ক্যারি করবে কে? ইলেকট্রনই ক্যারি করবে। কিন্তু সেমিকন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো করে আমরা দেখবো, হ্যাঁ, আন্দাজ অনেক কথা বলছি, সবগুলোর এক্সপ্লেনেশন আমরা দেখবো। তো সেমিকন্ডাক্টরে দেখা যাবে যে ইলেকট্রনও ক্যারি করতে পারে, প্লাস হোলও ক্যারি করতে পারে। তাহলে সেমিকন্ডাক্টরে কারেন্ট ক্যারিয়ার হচ্ছে দুইজন, ইলেকট্রনও মেবি, আবার কি হোল। কোনো কোনো ডিভাইসে, যেমন বিজেটি যদি আমরা পড়াশোনা করি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাহলে কারেন্ট ফ্লো করে, ইলেকট্রনের দ্বারাও কারেন্ট ফ্লো করে, আবার হোলের দ্বারাও কারেন্ট ফ্লো করে। বুঝতে পারে গেছে? ইলেকট্রনের দ্বারা কারেন্ট ফ্লো করে বা হোলের দ্বারা কারেন্ট ফ্লো করে। তার মানে এখানে ওইটাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই জন্যই বলা হয় বাইপোলার। বাই মানে কি? দুই না? বাই মানে কি? দুই না? হ্যাঁ, দুই। তাহলে দুইটা, যাই হোক আর কি, বাইপোলার বলতে বোঝাচ্ছে ইলেকট্রন এবং হোল দ্বারা দুটোর কারেন্ট ফ্লো করতেছে, বাইপোলার ডিভাইস বলা হয়। আর ফেটকে কি বলা হয়? ইউনিপোলার ডিভাইস। তাহলে ফেটে শুধুমাত্র কার দ্বারা কারেন্ট ফ্লো করবে? হয় ইলেকট্রন, না কি হোল দ্বারা। তার মানে সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের দ্বারাও কারেন্ট ফ্লো করার একটা পসিবিলিটি আছে, আবার কি হোল দ্বারাও কারেন্ট ফ্লো করার একটা পসিবিলিটি, একদম সব দেখবো, কোনো প্রবলেম নেই। 3 নম্বরে একটা পার্থক্য বানাই আমরা, আমরা একটা স্কেল বানাই। কি বানাই? একটা স্কেল বানাই। তাহলে স্কেল দিয়ে কী হবে ভাই? স্কেল আমরা বানাবো, এবং স্কেলের দুটো রেঞ্জ আমরা দেখব। একটা হচ্ছে 10⁶ ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউব, আর একটা দেখবো আমরা 10⁻21 ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে এটা দ্বারা কি বুঝবো ভাই আমরা? তাহলে অর্থাৎ এই রেঞ্জে এটা ভ্যালু কত? 10⁶ ক্যারিয়ার পার সেন্টিমিটার কিউব,
আর এই পাশে কত 10⁻21 ক্যারিয়ার পার কিউব সেন্টিমিটার কিউব, তাই কি না? তাহলে যত যাব সামনে গেলে ক্যারিয়ার কী হবে? বাড়বে। এরপর যত যাবে ক্যারিয়ার কী হবে? কমবে। তাহলে এই জোনটা হচ্ছে ভাই কন্ডাক্টরের জন্য। কার জন্য? কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর খুব ভালোভাবে ফ্লো করবে। তাহলে কন্ডাক্টর যদি কারেন্ট ভালোভাবে ফ্লো করে তাহলে কন্ডাক্টরের ক্যারিয়ার সংখ্যাও কী হবে? বেশি হবে। ক্যারিয়ার দ্বারা কি বুঝতেছি ভাই? যে চার্জ বহন করে। তাহলে কন্ডাক্টর যদি ভালোভাবে কারেন্ট ফ্লো করে তার মানে ক্ষেত্রে ক্যারিয়ারের সংখ্যাও কেমন? বেশি, বিগ সাইজ, অনেক বড়, তাই না? আচ্ছা এই জায়গায় দেখো তো ভাই 10⁻6 কি ক্যারিয়ার কি কমতেছে না? কমতে 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 ক্যারিয়ার অনেক কম। তাহলে এটা কার জোন? এটা অবশ্যই কার? ইনসুলেটরে ক্যারিয়ার কি থাকবে? কম থাকবে। আর মাঝের যে স্কেলটা বা মাঝের যে রেঞ্জটা, এই রেঞ্জটা শুধুমাত্র কার জন্য ভাইজান? সেমিকন্ডাক্টরের জন্য। বুঝতে পেরেছো না? কি বোঝা নাই? মানে এর কি কোনো ফিক্সড ভ্যালু বলো তো একটু? ফিক্সড ভ্যালু না কেন? কারণ আমি রেঞ্জ বলতেছি 10⁻6 থেকে 10⁻21 এর মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু। 10⁻20 মানে বুঝো কত বড় ভ্যালু? পার সেন্টিমিটার কিউবে এতগুলো ক্যারিয়ার থাকতে হবে, অথবা তাকে কি বলা যাবে না। মানে এই রেঞ্জের ভিতর পড়লে বলো সেমিকন্ডাক্টর। মিনিমাম ভ্যালু এরকম যে সর্বনিম্ন এরকম আর সর্বোচ্চ এর বেশি। সেমিকন্ডাক্টরের জন্য সর্বনিম্ন কোনটা? এটা। আর সর্বোচ্চ কোনটা? এটা। আর কন্ডাক্টরের জন্য কত? সর্বনিম্ন হচ্ছে এটা, সর্বোচ্চ নাই। সর্বোচ্চ তো তুমি যত বাড়াই পারো ক্যারিয়ার। এটা কি আপনি ধরে নিছেন না মানটা যে এর থেকে এটা ধরে নিছেন? আমি ধরে নিছি না, এটা সায়েন্স বলে, বৈজ্ঞানিক ভিত্তি আছে আর কি। সায়েন্স বলে, ইনফরমেশন বলে যেরকম ক্যারিয়ার থাকতে হবে। এই ক্যারিয়ার কিন্তু তোমরা মনে করতেছো কি ভাই ইলেকট্রন মানেই কি ক্যারিয়ার, কিন্তু সব ইলেকট্রন কি ক্যারিয়ার? সব ইলেকট্রন কি ক্যারিয়ার? আচ্ছা এইখানে চিন্তা করো, এখানে কি 29টা ইলেকট্রন ছিল। আচ্ছা এই 29টা ইলেকট্রনের 28টা ইলেকট্রনে কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করার জন্য দায়ী না। মাত্র কয়জন দেয়? একজন। তাহলে ভাই যে কারেন্ট ক্যারি করবে বা চার্জ ক্যারি করতে পারবে, অর্থাৎ ক্যারি মানে ক্যারি করে আর এক জায়গায় নিতে পারবে, তাহলে তাকেই আমরা কি বলবো? ক্যারিয়ার বলবো। তাহলে এখানে সব ইলেকট্রন কি না? ক্যারিয়ার না। যে কারেন্ট ফ্লোতে ভূমিকা রাখবে, অবদান রাখবে, সেই কি? ক্যারিয়ার। বুঝতে পেরেছেন? আচ্ছা তো এই জায়গায় এইটাকে আরেকটু ভালো করে রিলেট করা যায়। আমি এইখানে একটু বোঝাই, দেখো আরেকটু ভালো করে। ধরো এটা হচ্ছে একটা ব্লক, আগের মতো একটা ব্লক নিলাম। এটা যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, হ্যাঁ হইতে পারে সেটা এটা এটা এটা, ইট মে বি সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আর কন্ডাক্টর, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা তাহলে এই জায়গায় দেখো, এখানে পার সেন্টিমিটার কিউব দ্বারা বলতে আমরা কি বুঝতেছি? প্রতি একক সেন্টিমিটারে আয়তনে। এরকম আয়তন ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি? উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, প্রস্থের একক সেন্টিমিটার, উচ্চতার একক কি? সেন্টিমিটার। সেন্টিমিটার কোন সেন্টিমিটার কোন সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার কিউব। তার মানে সেন্টিমিটার কিউব বোঝায় প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে। তাহলে ধরেন এটা তো অনেক বড় একটা বাক্স বা অনেক বড় একটা কন্ডাক্টর, তাহলে এটার একক আয়তন মানে কোনটুক? ধরে নিলাম এই যে এইটুক, এইটুকু হচ্ছে কি আপনার সেই একক আয়তন। এই যে এইটুকুর আয়তন কত? এই জায়গাটুকুর আয়তন হচ্ছে কত? 1 সেন্টিমিটার কিউব। বুঝতে পারছেন না? বুঝেন? অর্থাৎ এই জায়গার যে আয়তনটা এইটুক কত? 1 সেন্টিমিটার কিউব। তাহলে এই 1 সেন্টিমিটার কিউবে কারেন্ট ক্যারি করতে পারবে এরকম ক্যারিয়ার এতগুলো থাকলে তাকে আমরা সেমিকন্ডাক্টর বলতে পারবো। এই 1 সেন্টিমিটার কিউব জায়গার ভেতর, 1 সেন্টিমিটার কিউব জায়গার ভেতর যদি এই 10⁻21 এর বেশি, ধরেন এই 10⁻26, এতগুলো কি আছে? ক্যারিয়ার আছে, তাহলে তাকে আমরা ওই ম্যাটেরিয়ালকে আমরা বলতে পারবো ভাই কন্ডাক্টর। বুঝতে পেরেছেন? ধরেন এখানে আছে 10⁵ মনে করো, তাহলে ওই ম্যাটেরিয়ালই মনে করো 1 সেন্টিমিটার কিউবে এই 10⁵ সংখ্যক ক্যারিয়ার আছে। 10⁵ সংখ্যক কি আছে? ক্যারিয়ার। তাহলে ওটাকে আমরা কি বলবো? সহজ, সেমিকন্ডাক্টর। 5, ও সরি, ওকে তাহলে এখানে 7 হবে। ওকে ধন্যবাদ। 10⁻7 তাই কি না? তাহলে ওই রেঞ্জে থাকতে হবে, ওই রেঞ্জে থাকলে সেমিকন্ডাক্টর বলতে হবে, তাই কি না? তাহলে এগুলো তো অবশ্যই অ্যানালাইজ করে টোরে একটা স্কেল দিছে যে এরকম থাকলে, তাই কি না? তাহলে কন্ডাক্টর যদি হয় তাহলে এখানে ক্যারিয়ার কেমন করবে? একদম গিজ করবে না ক্যারিয়ার? তাহলে ক্যারিয়ার সংখ্যা অনেক বেশি।
আর ইনসুলেটরের ক্যারিয়ারের পরিমাণ কি ভাই? নাই। ইলেকট্রন কিন্তু ভরপুর, ইলেকট্রন যে নাই তা না, কিন্তু ইলেকট্রন আছে, কিন্তু সব ইলেকট্রনকে আমরা ক্যারিয়ার বলতে পারবো? পারবো না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার তো? তাহলে এইটা আমরা যে ক্লাসিফিকেশন দিলাম এটা বেসড অন ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ক্যারিয়ার বলতে বুঝতে পারছেন নাকি? কারেন্ট পরিবহনকারী যে ব্যক্তি বা যে পার্টিকেল তাকে আমরা কি বলবো? ক্যারিয়ার বলবো। তো এটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাংলা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব পড়ছেন না? একক আয়তনে যতটুকু ভর তাকেই ঘনত্ব ঘনত্ব বলে। একক আয়তনের পদার্থের পরিমাণ, পার্টিকেলের পরিমাণ, সেগুলো ঘনত্ব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পার্থক্য। আমরা আর একটা পার্থক্য পড়বো। আর কোনো পার্থক্য আছে? আছে হয়তো, আমার খেয়াল নাই। 4টা পার্থক্য থাকে নর্মালি, কিন্তু আপাতত আমি পাচ্ছি না। আচ্ছা, তো মজার বিষয় আছে ভাই, এত কিছু রাইখে কন্ডাক্টর রাখলাম, ইনসুলেটর রাখলাম, তো কথা আছে ভাই আপনি এত কিছু রেখে সেমিকন্ডাক্টরের উপর পড়তে যাচ্ছেন কেন? আপনি এত কিছু রাইখে কন্ডাক্টর বলো, সেমিকন্ডাক্টর বলো, ইনসুলেটর বলো, এত কিছু রাইখে আপনি সেমিকন্ডাক্টর নিয়ে কেন পড়তে গেছেন? আপনি তো নতুন ডিভাইস বানাবেন, ঠিক আছে, অ্যানালগ ইলেকট্রনিক্স স্টাডি করবেন, আপনি তো কন্ডাক্টর দিয়ে বানাতে পারতেন, আপনি তো ইনসুলেটর দিয়ে বানাতে পারবেন, আপনি তো অন্য কিছু বানাতে পারেন, সেমিকন্ডাক্টরের উপর কেন গেছেন আপনি? ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে ক্যারিয়ারগুলো আছে, এই ক্যারিয়ারগুলোকে যদি আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, তাহলে ভাই ক্যারিয়ার কন্ট্রোল করা মানে কারেন্ট কন্ট্রোল করা। আর ইলেকট্রনিক্সের মূল প্রিন্সিপাল বলো বা মূল অবজেক্টিভ যদি বলো, কন্ট্রোল করা কোনো কিছু। ইলেকট্রনিক্সের একমাত্রই অবজেক্টিভস কন্ট্রোল করা, কার অনুযায়ী? গ্রাহকের অনুযায়ী বা নিজের অনুযায়ী কন্ট্রোল করা। বুঝতে পারছেন না? বুঝেন? তাহলে যদি কন্ট্রোল করতে হয়, কারেন্ট কন্ট্রোল করতে হয়, তাহলে কারেন্ট কন্ট্রোল করা মানে কি? ক্যারিয়ার কন্ট্রোল করা। ক্যারিয়ার কন্ট্রোল করতে পারলেই কি কন্ট্রোল হবে? কারেন্ট কন্ট্রোল করতে পারবো। তাহলে একমাত্র ক্যারিয়ার কন্ট্রোল করা যায় শুধুমাত্র কাতে? সেমি কন্ডাক্টরেই কন্ট্রোল করা যায়। বুঝতে পারছেন? কন্ডাক্টরে করা যায় না। না, কন্ডাক্টর পারবেন না, কন্ডাক্টর আপনি পারবেন না ক্যারিয়ার কন্ট্রোল করতে। বুঝতে পারছেন? তাহলে ক্যারিয়ার কন্ট্রোল যেখানে করা যাবে ভাই, সেখানে কারেন্ট কন্ট্রোল করা যাবে। আর অ্যানালগ ইলেকট্রনিক্স বলে, ইলেকট্রনিক্সের মূল অবজেক্টিভ কি? অবশ্যই কন্ট্রোল করা। তাহলে কারেন্ট কন্ট্রোলিংয়ের জন্য আমি কারে বেছে নেব? সেমি কন্ডাক্টরকে বেছে নেব, যাতে আমি ইচ্ছা করলে এই পরিমাণ ক্যারিয়ার রাখতে পারবো, আমি ইচ্ছা করলে এইখানে যে ক্যারিয়ার ওখানে সেট করতে পারবো, এইখানে এই রেঞ্জে সব জায়গায় যে আমি ক্যারিয়ার কি করতে পারবো? সেট করতে পারবো। বুঝতে পেরেছেন না? বোঝা নাই? ক্লিয়ার তো? তাহলে এত কিছু রেখে ভাই আমি কেন সেমিকন্ডাক্টর গেলাম? কি উত্তর হবে? কি ইলেকট্রনিক্সের মূল অবজেক্টিভ কি? কন্ট্রোল করা। কোনো ডিভাইস, কোনো কিছু কন্ট্রোল করা। তাহলে কন্ট্রোল করা মানে ভাই ক্যারিয়ার কন্ট্রোল করতে হবে, আর ক্যারিয়ার কন্ট্রোল করা যায় একমাত্র কোথায়? সেমিকন্ডাক্টরে। সুতরাং আমি বুদ্ধি করে কাকে চুজ করতেছি? সেমিকন্ডাক্টরকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আপনি কিভাবে ক্যারিয়ারকে কন্ট্রোল করতে পারবেন? দেখা যাক, পারবো আমরা। তাহলে এই কারেন্টকে মানে ক্যারিয়ারকে চেঞ্জ করার জন্য, বা ক্যারিয়ারের এই যে মনে করো একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে এরকম কোনো এই পরিমাণ ক্যারিয়ার আছে, আমি ইচ্ছা করলে তাকে এইখান থেকে একদম এইখানে নিয়ে চলে আসতে পারবো, আবার ইচ্ছা করলে একদম এখান থেকে এখানে নিয়ে চলে আসতে পারবো, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এই যে মোবাইলে চিন্তা করো তো, এই যে মোবাইলের কথা আমরা চিন্তা করি, এই মোবাইলে দেখো তো এখন কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে ডিসপ্লেতে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ক্যামেরা যারা তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তাহলে চিন্তা করো তো, আমি একটা কাজ করলাম, এটা কি করতে পারলাম? কমাই দিলাম, এবার দেখো তো ভালোভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, একদম প্র্যাকটিক্যাল বোঝা যাচ্ছে। দেখো যাচ্ছে কিনা বোঝা, সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? তার মানে কি ব্রাইটনেস কি করতেছে? বাড়াচ্ছে কমাচ্ছে না? আরে ভাই ব্রাইটনেসে বাড়াচ্ছে কমাচ্ছে, কি দিয়ে বাড়াচ্ছে কমাচ্ছে? অবশ্যই তার ভেতর দিয়ে ক্যারিয়ার ফ্লো করতেছে, তার এই কারণে। তার মানে কি আমি এরকম দিলাম, ক্যারিয়ার বেড়ে গেল, দূর এরকম দিলাম, ক্যারিয়ার বাড়তেছে, ব্রাইটনেস বাড়তে বাড়তে একদম ঝলসে গেছে, দেখো তাকাও। আবার কি, আবার ক্যারিয়ার কন্ট্রোল করতেছি, করে 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 এদিকে আনো, তাই কি না? তাহলে এই ডিভাইসটা পুরোপুরি কি দিয়ে বানানো? সেমিকন্ডাক্টর দিয়ে বানানো। কারণ আমি কি চাই? ক্যারিয়ার কন্ট্রোল চাই। বুঝতে পেরেছেন? আবার মনে করেন সেন্সরগুলো ইউজ করা হয়েছে, অ্যাডাপটিভ ওয়েতে চেঞ্জ হবে। বুঝতে পারা গেছে না কি? তাহলে মোটামুটি আমরা যা দেখলাম, সেমিকন্ডাক্টরকে আমরা এরকম যে যত অ্যাপ্লিকেশন পারবো, যাই দেখো না কেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট মানেই কন্ট্রোল করা, সহজ হিসাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই সেমিকন্ডাক্টরকে যে ক্যারিয়ারগুলোকে আমি যে বাড়াচ্ছি কমাচ্ছি, ওই যে ব্রাইটনেস এরকম করলাম, অটোমেটিক্যালি ক্যারিয়ার বাড়লো কমলো। তাহলে ওই ক্যারিয়ার বাড়ানো কমানোর এরকমভাবে বাড়ানো কমানোর যে প্রসেসগুলো আছে আমার কাছে, সেই প্রসেসগুলোর ভেতর ক্যারিয়ার বাড়াবো কমাবো, হ্যাঁ, সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার বাড়ানো কমানোর জন্য
তিনটা মেথড আছে আমার কাছে। 2 নাম্বার মেথড হচ্ছে অ্যাডিং ইমপিউরিটি, 2 নাম্বার প্রসেস হচ্ছে টেম্পারেচার, 3 নাম্বারটা কি বলো ইলুমিনেশনস। এই 3টা প্রসেস আমাদের কাছে আছে। আমরা এই ক্যারিয়ার বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আমরা টেম্পারেচার চেঞ্জ করলেই দেখা যাবে কি হয়ে যাচ্ছে, এই কি করতেছে এটা, ক্যারিয়ার বাড়বে কমবে। আবার যেমন ধরে গিয়ে আমরা যদি অ্যাডিং ইমপিউরিটি, পিওর মানে কি ভেজাল, আর ইমপিওর মানে কি এটা দূর, পিওর মানে বিশুদ্ধ, এটা হচ্ছে ভেজাল। পিওর মানে কি বিশুদ্ধ, আর ইমপিওর মানে কি ভেজাল। তাহলে আমরা যদি অ্যাড করি, ভেজাল অ্যাড করি, তখন দেখা যাবে ক্যারিয়ারটা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমি ভেজাল মিশিয়ে কি করতে পারবো, এই সেমিকন্ডাক্টরের ক্যারিয়ারগুলো কি করতে পারবো, কমাইতে পারবো, বাড়াইতে পারবো। টেম্পারেচার দিয়ে আমি কি করতে পারবো, এটা কমাইতে পারবো। আর একটা প্রসেস ইলুমিনেশন, সেটা করে কি করতে পারবো, ক্যারিয়ারকে আমি কন্ট্রোল করতে পারবো। এইগুলো সিস্টেম আছে, বুঝছো? একটা প্রসেস, যে প্রসেসকে বলা হয় ইলুমিনেশন করে, ইলুমিনেশন ওই প্রসেসটার নাম কি ইলুমিনেশনস। তো ওই ইলুমিনেশন প্রসেস হচ্ছে ক্যারিয়ারকে কন্ট্রোল করা যাবে। তো মোটামুটি আমরা যদি আলোচনা করি, আমরা টেম্পারেচার নিয়ে কথাবার্তা হবে হয়তো টুকটাক, কিন্তু সব কথাবার্তা কার নিয়ে, ভেজাল নিয়ে। ভেজাল মিশাবো, ক্যারিয়ার কন্ট্রোল হবে, ক্যারিয়ার কমবে বাড়বে, ওই অনুযায়ী কি কারেন্ট ফ্লো কমবে বাড়বে, কন্ট্রোলিংটা বেশ ভালোভাবে হবে। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো আর একটা পার্থক্য আমরা জানি, কিন্তু আমরা এখন বলতে পারতেছি না। আচ্ছা, ইলেকট্রন দ্বারা এবং হোল দ্বারা কারেন্ট ফ্লো করে, আমরা এটাও দেখবো আবার এটাও দেখবো। তো আজকে মূলত আলোচনা এই পর্যন্তই হবে, এখন শেষ না, হ্যাঁ, এই পর্যন্ত হবে যে এই 3টা কারেন্ট কিভাবে হয়, আর কিভাবে ইলেকট্রন দ্বারা ফ্লো হতে পারে, কিভাবে হোল দ্বারা কারেন্ট ফ্লো করানো যায়। তো সেটাই হচ্ছে আমাদের